বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। আমার বেডটি কোথায়? আরে বাড়ির সবাই মরে গেলে নাকি? রিনে, কি হলো? কি সাত সকালে চিৎকার করে বাড়ি মাথায় করছো কেন? কোথায় ছিলে? কোথায় এতক্ষণ? আমার বেডটিটা কোথায়? বেডটি মানে? আগে দাঁত ব্রাশ করো, তারপর তো দেবো। এই শোনো, বেডটি মানে বুঝো? বেডটি ও কি করে বুঝবে? ছোটবেলা থেকে বাপের বাড়িতে তো ওই আলুর চপ আর ওই কি বলে ওটা, পান্তা না কি, ওটা খেয়ে বড় হয়েছো। হ্যাঁ, আমার বাবার তোমার বাবার মতো তো পয়সা ছিল না, তাই এত আয়সিপানাও আমরা শিখিনি। হ্যাঁ, কিন্তু আমাকে আর আমার ভাইকে আমার বাবা এভাবেই বড় করেছেন। দাঁড়িয়ে আছো কেন? তোমার জীবনের দুঃখের ঘটনা শোনার কোনো ইচ্ছে নেই আমার। যাও কি আমার বেডটিটা নিয়ে এসো, যাও গো। কে আছিস বাবা? ও বৌমা, আসছি। এই শোনো, আগে স্বামী তারপর শ্বশুর। হ্যাঁ, আগে বেডটিটা দেবে, তারপর শ্বশুরের সঙ্গে পিটিট করতে যাবে। ইস, সকালবেলা মুখের ভাষা দেখো। আচ্ছা কর, কাজকর্ম নেই সকাল থেকে এবারে। বাবা, তুমি ঠিক আসবে আমি জানি, আর জল আনতে কোনোদিন ভুল হবে না, সত্যি। দিন দিন। আর আমি আপনাকে বলেছি এত বাজার করবেন না। কি করব বৌমা, বাচ্চাগুলো মাছ মাংস ছাড়া কিছু খাবে না। আর তাছাড়া সানি, রাখি, ওরা পড়াশোনা করছে, ওদেরও তো একটু প্রোটিন দরকার। যে যতই পড়াশোনা করুক আর যাই করুক, আপনি এত বাজার আর আনবেন না। আর আপনি বাজারেও যাবেন না কেন? বড় ছেলেকে বলতে পারেন না একটু বাজার করে আনতে? আপনি কটা দিন বরং রেস্ট নিন, আর একটু টাকা পয়সাগুলো একটু জমানো দরকার। ও বৌমা, জলখাবার রেডি আছে, আপনি হাত পা ধুয়ে রেডি হয়ে আসুন। সত্যি বৌমা আমার রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আজকে কলেজে তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ। আরে তোদের কখন থেকে ডাকছি, তাড়াতাড়ি বস। আরে আজকে অনেক দেরি হয়ে গেল বৌমুনি। দেরি কি আমার দোষে হলো নাকি রে? আমি তো সে কখন থেকে সব রেডি করে বসে আছি, তোদের তো পাত্তাই নেই। আরে কি করব, সকালে উঠেই ব্যায়াম, তারপরেই মুখে মুলতানি মাটি মাখা, ওহো। তারপর সেটা গোলাপ জল দিয়ে ধোয়া। আর আমার তো আরেক চাপ, প্রথমে আধ ঘন্টা যোগা, তারপর হেয়ার স্পা, তারপর শ্যাম্পু। না, সে তো ঠিকই, পড়াশোনা তো করতে হবে না? সব বড় বড় নায়ক নায়িকা হবে তো তোমরা। কি গো, আমার দুটো ডিম কই? ওহো হো, দুটো ডিম আচ্ছা দিচ্ছি বাবা, দিচ্ছি। এই দিদি ভাই দেখ, নিয়ে নিল কিন্তু আমার। কি হলো? কি কি করছিস তুই? ওর ডিম নিচ্ছিস কেন? এই তো দিচ্ছি আমি। এই নে, হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মা, এই নে নে নে, তুই নে। হলো? দিদি ভাই দেখ না, আবার নিয়ে নিল। একটা দিতে হয় একবারে, বদমাইশি সব সময়। আমার আগের দিনে এই একটা ডিম পাওনা ছিল, কেমন লাগে? আরে শোন শোন, কি বদমাইশ ছেলে হচ্ছে দেখ তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনে তুই একটা খা। এনে এনে। আমি খাবো না দুধ। আরে আরে, কলেজে না খেয়ে যায় না সকালবেলা, পাগল করে দেবে ছেলে মেয়ে দুটো আমাকে, আমি আর পারছি না। দিয়েছো কি গো? এখনো খেতে দাওনি? আর ওপরে বলে এলে খাবার রেডি। খেতে দাও, খেতে দাও, আমি বেরোবো। তুমি এলে তবে তো আমি দেবো। আর কোথায় যাচ্ছ এখন? শোনো, সব বুঝবে না, এত প্রশ্ন করো না। কাজ আছে, কাজে যাচ্ছি। ও, এই দাঁড়া দাদা, এসব কি দিচ্ছ? এত স্পাইসি খাবার সকালবেলা আমায় বারণ করেছি না? কতদিন বলতে হবে তোমায়? আর ফ্রুট জুস আর টোস্ট নিয়ে এসো, যাও। বৌমা, তোমার কোনো আক্কেল নেই। আর তোমার মতো সাধারণ মানুষ যে খাবার খায় তা কখনো এই রাজপুত্র খেতে পারে? কোনো মনে হয় তা বাবা, ফ্যাট ফ্রি ডায়েট খেয়ে সাত সকালে সেজে গুজে তুমি কোথায় চললে? একটা প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ আছে। এই প্রচন্ড কাজটা কি? বাবা, অনেক ভেবে দেখলাম, বুঝলে, এই চাকরি বাকরি আমার দ্বারা হবে না। মানে কারোর আন্ডারে আমি কাজ করতে পারবো না। তা পারবে কি করে? মানুষ তো চাকরি করে না। শোনো, যখন বাবা ছেলে কথা বলবে না, ডোন্ট টক, আই ডোন্ট লাইক। বুঝলে, আই ডোন্ট লাইক টক। আরে বাবা, এরম তুখরি ইংরেজি যে বলে, সে ছেলে কখনো কারোর আন্ডারে চাকরি করতে পারে? তারপর কি করবে? আমি একটা কোর্স জয়েন করে ফেলেছি বাবা, কি করে মদের দোকান চালাতে হয়। বাহ, কি? বাহ, বাহ, বাহ। খুব ভালো। তো কোর্সটা করে তারপর তুমি কি করবে?
দেখো ওগুলো আমি পুরো পরিষ্কার করে প্ল্যান করে ফেলেছি। তুমি রাজেশ আঙ্কেলকে বলে তুমি মদের লাইসেন্সটা বের করে একটা দোকান খুলে দেবে, আমি রমরমিয়ে ব্যবসা করবো, ব্যাস। বটেই তো, এটা জলের মতো সোজা। তার মানে তুমি এখন থেকে শুধু রাত্রেই স্বপ্ন দেখবে না, দিনের বেলায় জলে ডুবে ডুবে তুমি স্বপ্ন দেখবে। তা এর জন্য টাকা তোমার 500 বেশি না। তুমি আপাতত আমাকে 500 টাকা না 500 টাকা তো হবে না আমার। যদি ওলা করে যেতে হয় তাহলে 500 600 আর ওইখানে 660 720 টাকা তুমি আমাকে। বাবু কোথায় গেল? জানি না। ও তো আমার টাকা আনতে ঘরে গেছে, যাও নিয়ে এসো 720 টাকা। এই তোমার লজ্জা করে না? টাকা আনতে ঘর গেছে মানে? শোনো না, একটু ঘরে যাও না, বাবার থেকে 720 টাকাটি দিচ্ছি, নিয়ে এসো। আমি রোজ রোজ বাবার কাছে এরকম টাকা চাইতে পারবো না, আমার লজ্জা করে। আমার লক্ষ্মী বউ, সোনা বউ, টুন্টু বউ, পন্টু বউ। শোনো 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 শোনো, বেশি করে টিফিনটা প্যাক করে দাও, আমি বাইরে ওয়েট করছি, আর টাকাটা নিয়ে সোজা চলে এসো। তোমার মতো নির্লজ্জ আমি সত্যি কোথাও দেখিনি। যাচ্ছে তাই। এই রিজু, গত সপ্তাহে তোকে 10টা অঙ্ক দিয়েছিলাম, করে এনেছিস? সব কটা হয়নি। সব কটা হয়নি মানে? গত সপ্তাহে মাত্র 10টা অঙ্ক দিয়েছি, করিসনি কেন? অঙ্ক করবে কি করে? ওর হাতে সময় থাকলে তো অঙ্ক করবে। সময় থাকলে মানে? ও তো দিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় মাঠে খেলে বেড়ায়। আচ্ছা, তাই জন্যই মাঝে মাঝে আপনার শরীরে কাটাছেঁড়া দাগ দেখা যায়, তাই তো? না গো, এরা মিথ্যে কথা বলছে, আমি মাঝে মাঝে খেলি। এই আবার মিথ্যে কথা? আমরা তো যখনই ছাদে উঠি তখনই তোকে দেখি মাঠে খেলতে। তোরা তো একবার ছাদে উঠিস বিকেল বেলা, আর বিকেল বেলায় আমাকে খেলতে দেখিস। আগে না, তুই দিনে কতবার মাঠে খেলতে যাস সেটা বুবাই আমাদের বলেছে। এই বন্ধু হয়ে এত ঝগড়া কিসে তোদের মধ্যে? আমার নামে যখন দোষ দেয় তখন কিছু হয় না। আচ্ছা ঠিক আছে, তুইও মাঠে খেলতে যাবি আর ওরাও ছাদে উঠবে, কিন্তু দিনে একবার, 4টে থেকে 5:30। তারপর নিচে ঘরে এসে পড়তে বসবি, বুঝেছিস? একদম ঠিক বলেছো, আমরা কিন্তু তাই করি। আমরা যেন তাই করি, সাধু। দেখেছো ম্যাম মুখ ভেঙাচ্ছে। ওরম ভাবে বলে না বাবা, ওরা তো সব বন্ধু হয় নাকি। আচ্ছা শোন, বই গোটা বলছি, সব অঙ্ক করে আনবি, তবেই কিন্তু পড়াবো, হ্যাঁ? না হলে পিঠে একদম পড়বে। আর তোরা বাক্য রচনাগুলো সব করে আনবি, কেমন? তোরা তো লক্ষ্মী মেয়ে, বল। আচ্ছা চল আচ্ছা, গোছা দে, ব্যাগ দে, গুছিয়ে দি। ব্যাগ দে। নে এটা তোর বই। পরের দিন দেরি করবি না, ঠিক টাইমে আসবি। ঠিক আছে, প্রত্যেক দিন তোদের দেরি হচ্ছে, দে বই দে। এই নাও। বাবা, আমার কাজের দেরি হয়ে যায় তোদের জন্য, জানিস? এই নে, উঠে পড়, হ্যাঁ। চল। উফ বাবা, আস্তে আমি ওই দিক দিয়ে আস্তে, কি কথা দিয়ে আস্তে। এলাম না জানো? না এখানে। রাস্তায় তো চিনতে পারছিলাম না। না, শো চাদর লাগবে না আমার। ওঠো, শো। কি হয়েছে জানলা না? বাপরে বাপ। হ্যাঁ, কি হয়েছে? জল দেবো? হ্যাঁ, জল না, আমাকে একটু আদর করো। করছি না, ঘুমিয়ে পড়ো। ধ্যাৎ, আমি কি তোমার ভাই না দাদা? এরম করে কোন বউটার স্বামীকে আদর করে আমাকে একটু বলো তো। হ্যাঁ, একটু ও বুঝতে পেরেছি, বাজে গন্ধ বেরোচ্ছে। ছাই পাশ খেয়ে এসছে আবার। বিশেষ করে আজকে আমি একদম খেতে চাইনি, কিন্তু কি জানো? সুদা বউ শুতে চের পালিয়ে গেছে। ও সেই দুঃখে ও
সবাইকে ফ্রিতে মদ খাইয়েছে, আমিও সে দুঃখে ফ্রিতে মদ খেয়ে ভালো ভালো করেছে। এবার ঘুমিয়ে পড়ো সোনা আমার, ঘুমিয়ে পড়ো। আমি তো এরকম খালি মুখে ঘুমোতে পারি না, তুমি তো সব জানো। আমার তো একটু লাগে তুমি এই আ আরে ছাড়, লাগছে। লাগলে তো মজা। আরে আমি তো মানুষ নাকি? আরে ছাড়ো। আরে এসো না। কি রে তোরা হঠাৎই সকালবেলা? তোদের তো সন্ধ্যাবেলা পড়তে আসার কথা। আমরা না আজকে পড়তে আসবো না। কেন? তুমি প্রত্যেকবার এই দিনটাকেই ভুলে যাও। আজকে কত তারিখ? আজ তো 2রা মে। কেন, কি আছে? আজকে তো ওদের জন্মদিন। সরি বাবু, আমি একদম ভুলে গেছি। মা তোমাকে গতকাল অনেকবার ফোন করেছিল কিন্তু পাইনি। ও তাই মা আমাদেরকে দিয়ে বলে পাঠিয়েছে যে আজ সন্ধ্যেবেলায় তোমাকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতে হবে, বুঝেছো? বুঝেছি ঠাম্মি, যত না বয়স একদম কচকচ কচকচ করছে। আচ্ছা আজকে তো আমার সম্ভব হবে না রে। না আজকে তোমাকে যেতেই হবে, আমরা কোনো কথা শুনবো না, ব্যাস। আরে আমার কথাটা তো শুন। ভিতরের ঘরে দাদু ঘুমোচ্ছে, শুনতে পেলে না দুম দুম করে পিঠের উপর দিয়ে দেবে। ঠিক আছে যাবো, হয়েছে তো? অবশ্যই যাবে কিন্তু, একদম একদম সেজে গুজে যেও, আর গিফটটা নিয়ে যেতে ভুলে যেও না যেন। আমি কিন্তু ওয়েট করবো। ওরে বাবা, পাকা পাকা একদম সব। যা যা যা। একদিন অনেক রেতে চোরের মতো সুপি সুপি ঘরে ঢুকেছি। ভেবেছি ছেলে মেয়েগুলান বোধহয় ঘুমায় পড়ছে। ঘরে ঢুকেই দেখি আমার ছেলে মেয়ে দুটা ভাত খাচ্ছে। আমার আমার মাথায় রক্ত চলে গেল। বাবুরা, ভাত ভাত পেলি কোথায়? চাপা বললে, ওগো ছেলে মেয়ের খিদের কান্না সইতে না পেরে আমি দুমুঠো চাল চুরি করে এনেছি। আমার মাথায় রক্ত চড়ে গেল। বাবুরা, না, চুরি করা চালের ভাত আমি আমার সন্তানদের কিছুতেই খেতে দেব না। আমার জোর করে চাপারে ছড়াই দিতে গেলাম, আমার হাতটা গিয়ে পড়লো চাপার গলায়। চাপা তো অনেকদিন কিছু খায়নি, সে ধাক্কা সে সইতে পারলো না, পড়ে গেল। আমার চাপা পড়ে গেল। বাবুরা, তোমরা আমারে ফাঁসি দাও, আমি আমার চাপার কাছে চলে যাই। চাপারে গিয়ে বলি, চাপারে, ও চাপা, আমি তোরে মারিনি রে চাপা, তবু ওরা আমারে ফাঁসি ডালে। তোরে যারা সত্যি মেরেছে তাদের তো কেউ চেনে না, তাদের তাদের ফাঁসি কোনোদিনও হবে না রে চাপা, তাদের ফাঁসি কোনোদিনও হবে। সত্যি বাবা, অপূর্ব বাবা। এই সত্যি ভালো লেগেছে তোমার? আমার আমার কান্না এসে গেছে। আরে নাটকের উদ্দেশ্যই তো তাই, মানে নাটকটা মানে এমন ভাবে লেখা রয়েছে যাতে মানে প্রত্যেকের আবেগকে বেশ নাড়া দেয়, ভেতরটার দুঃখটা বেরিয়ে আসে। আমার আমার খুব অভিনয় করার ইচ্ছে ছিল জানেন। মা, হয়েছে আমার বাবার একদম পছন্দ নয়, তাই করা আর হলো না। তুমি অভিনয় করতে ভালোবাসো, তো করো না অভিনয়, কি আপত্তি করছে? দূর, এখন বিয়ের পর সবার হয় নাকি? কোনো কথা হলো নাকি? বিবাহিত মহিলারা অভিনয় করতে পারে না, এটা কোথাও লেখা আছে? শোনো, তুমি অভিনয় করতে চাও তো, হ্যাঁ, তুমি আমার সাথে অভিনয় করবে। আরে শ্বশুর কি বাবা নয়? আমি তোমার বাবা হই না? ছি ছি, তা বলছেন কেন? আসলে আপনার ছেলের তো সব পছন্দই না। আরে দূর, রাখো তোর কথা। ও নাটকের কি বুঝবে? ওর কোনো একটা গুণ তুমি দেখাতে পারবে আমায়? ওর কপাল ভালো যে তোমার মতো একজন। আমার কপাল ভালো আপনার জন্য, আপনার মতো একজন শ্বশুর পেয়েছি। না গো, আমার কপাল খুব ভালো, তোমার মতো একজন বৌমা পেয়েছি। যাই হোক, আমি যেটা বলতে এসেছিলাম, আজকে মাছ মাংস দুটোই করেছি। হ্যাঁ, তা কোনটা খাবেন? না মানে তুমি তুমি কোন মাছটা করেছো, লোটে না বোয়ালের ঝাল?
লোটে বোয়ালের ঝালো সব কিছুই নয়, রুই মাছের কালিয়া করেছি, ঝিঙে আলু পোস্ত আর ডাল। রুই মাছের কালিয়া মানে সেই সেদিনকে যে রান্নাটা করেছিলে? আস্তে আস্তে। শোনো, তুমি তাহলে মাংসটা বাদ দাও আর দুরকম মাছই রাখো। বাবা আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বৌমার হাতের রান্না মজাই আলাদা। এই যে ম্যাডাম, কি? কোথায় গেছিলে? বাবার ঘর চেনো না মনে হচ্ছে? বাবা, কি ব্যাপার, এত খুশি মন নিয়ে বাবার ঘর থেকে বাইরে এলে? বাবা যে এত সুন্দর নাটক করে আমি জানতামই না। আমার এই অভিনয় করাটা ভীষণ ভালো লাগে জানো। আমার দু চক্ষের বিষ। এইসব নাটক ফাটক করে না, আমি একদম দু চক্ষে দেখতে পারি না। যাই হোক, আসল কথায় আসা যাক। দেখো, আজকে ছুটির দিন, বাড়িতে সবাই আছে, তাই ভাবছিলাম যে একটু ফ্রাইড রাইস, চিলি চিকেন অথবা একটু কষা মাংস, ভাত, পোস্তর বড়া, ওই আর কি, যদি একটু রেস্টুরেন্ট থেকে আনিয়ে খাওয়া যায়। কেন, আমি যে অত সুন্দর ঝিঙে আলু পোস্ত, ডাল, তারপর আমি সব চাটনি। টেলটেলে খাবার খেতে চাইছি না, আমি বাইরে থেকে আনানো খাবার খাবো। তোমায় যেটা করতে হবে, তুমি বাবার ঘরে যাও, বাবা থেকে একটু টাকা নিয়ে এসো, রেস্টুরেন্ট খাবো। একদমই আমি যাবো না ওইসব টাকা ফাঁকা হাতে। কেন? ঠিক আছে, ভালো। আমি তাহলে সানিকার বাচ্চাগুলোকে বলে দিচ্ছি যে তোমার জন্য আমাদের আজকে প্ল্যানটা ভেস্তে গেল। বলো, তার জন্য আমার কিছু যায় আসে না, আমার একটা লজ্জাবোধ আছে। শোনো শোনো শোনো, বলছি যে আজকে একটা দিন আমার লক্ষ্মী বউ, আমার সোনা বউ, আজকে একটা দিন দুটো ম্যানেজ করে দাও। তুই বাবার কাছে গিয়ে টাকাটা নিয়ে এসো। আমি কথা দিলাম তোমায়, নেক্সট ডে থেকে আমি বাবার কাছে যাব টাকা আনতে। তোমার মতো নির্লজ্জ ছেলে আমি এই পৃথিবীতে দুটো দেখিনি। একটা টাকা তো কন্ট্রিবিউট করো না সংসারে, তারপর আবার বাইরে থেকে খাওয়ার নিয়ে আসছো, সেটা আবার বাবার পয়সায়। তুমি তো খিটখিট করো না। দিনের বেলা তো আমি সুস্থ থাকি, অসুস্থ থাকি, তোমার সামনে আমার আসতে ইচ্ছে করে না। আর আমার না রাতেও আসতে ইচ্ছা করে না। অসহ্য। কি খাচ্ছেন? না না, এসব খেতে হবে না, এসব আরে ওষুধ গ্যাস হয়েছে, হজমের ওষুধ লাগবে না। আমি বানিয়ে নিয়েছি, সুন্দর করে জোয়ান বানিয়ে নিয়েছি। ও জোয়ানও তুমি বানাতে পারো? মশলা দেখিয়ে দেখুন। ওরে বাবা, তোমার আর কত কি গুণ আছে বলো তো বৌমা? কি আর গুণ থাকলো বাবা, আসল গুণটাই নেই। সংসারের বাঁধনটাকেই তো ঠিক করে মজবুত করতে পারছি না। আরে পারবে পারবে, ও তো আর একদিনের কাজ নয়। শোনো, তোমার আর ওই ছেলের মধ্যে যখন দাদু ভাই খেলা করবে, ধুর, আপনার ছেলে এখনো নিজের দায়িত্ব নিতে পারে না, তারপর আবার দাদু ভাই। না না, ও ঠিক খেলায় পড়লে ঠিক পারবে, মানুষ সব করে নেয়। আরে শোনো, আমি তো খুব আহ্লাদ দিয়ে মানুষ করেছি না ওকে। এমন আল্লাহ দিয়েছেন যে একদম উচ্ছন্নে চলে গেছে। ভালো হয়েছে আমি ছোট থেকে আহ্লাদ পাইনি। যাই হোক, শোনো, তুমি এই যা পেট ভরে খাইয়েছো, তোমার শুয়ে না পড়লে আমার ভীষণ শরীর খারাপ হয়। আপনি রেস্ট নিন। তোমার মতো ঘরোয়া মেয়ের মানে তোমার একটা রান্নাকে কেন যে আমার ছেলেটা পাল্টাচ্ছে না বুঝতে পারছি না। না, মন খারাপ করো না। ঠিক আছে। আপনি রেস্ট নিন। চিতল মাছের মুইটা, গরম ভাতে দুইটা, না জাপানি খায়। রাজপুত্র হয়ে গেছে, রাস্তার খাবার খেয়ে খেয়ে পয়সা। বৌমনি, একটু ভাজা মশলা দাও না, আজকে খুব খিদে পেয়েছে। ভালো করেছো, মশলা শেষ হয়ে গেছে। ও দিদিভাই তুই, আমি তোকে রান্না করে খুঁজছিলাম। কেন? ওই জিজু ফ্রাইড রাইসটা অনেক দিয়ে দিয়েছে রে, একটু ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কসটা দে না রে। কেন নিজে নিয়ে নিতে পারছো না? তুমি তো মহারানী হয়ে গেছো। আর নাহলে যাও জিজুকে গিয়ে বলো। কি হয়েছে রে, এত রাগ করছিস কেন? বৌমনি, তুমি আজকে খাওনি? আমি ওসব রাস্তার খাবার খাই না, আর তোমাদের মতো না বাপের পয়সাগুলো ধ্বংস করি না। কি হয়েছে খেলে? মাসে একবার খেলে কি হয়? এই, তুই তো এ কথা বলিসই না। তোর লজ্জা করে না? আমাদের বাবা মা নেই, আমার শ্বশুর বাড়িতে তোকে এনে রেখেছি। হ্যাঁ, ওই বুড়ো মানুষটা খাটে, পুরো সংসারটাকে চালায়।
তো জিজুও তো কিছু করে না, লজ্জা করে না তার পয়সায় ফষ্টি নষ্টি করতে? আসলে দোষ তোদের না, তোদের মধ্যে না ঠাকুর বিবেক মনুষ্যত্ব কোনো কিচ্ছু দেয়নি, শুধু পৃথিবীতে পাঠিয়েছে ভোগ করবার জন্য। কর, আরও ভোগ কর। শুধু তোর কলেজের পড়াটা শেষ হোক, তপন কাকুর ছেলের সাথে আমি বিয়ে দিয়ে দেবো, দেখবি। সর। ও সকাল থেকে গাটা একবারে ম্যাচ ম্যাচ করছে। সে তো বটেই, অত রাত্রির অবধি ফ্রুট জুস খেলে গা ম্যাচ ম্যাচ করবে না? তা তোমার মতো কি ডাল ভাত আলু সেদ্ধ খেয়ে থাকবো নাকি? পেটে একটু বিলিতি পড়তে হয়, বুঝলে, বিলিতি, তাহলে তো এই স্মার্ট বুদ্ধিগুলো বেরোয়। সেই এই গোদা মাথায় আমি আর কদ্দূর বুঝি। সেই ভোতা মাথা বলেই তো 5 ভূতের এখনো সংসার টানছেন। আর মা তো উপরে গিয়ে রেস্ট নিচ্ছেন। আমার যে কি হবে কে জানে। হ্যাঁ? বাবা, এটা 15,000 ধার 10 দিন ম্যাক্সিমাম ফেরত দিয়ে দেবো। কত 15,000 আর 10 দিন দেখলাম। মানে এটা কি? শোনো, 10 দিনও হয়তো লাগবে না, আমি তার আগেই হয়তো দিয়ে দেবো, ডবলও দিয়ে দিতে পারি। হ্যাঁ। কি বলছো বৌমা? ডবল সিঙ্গেল দিলে বাবা উদ্ধার হয়ে যাবেন। তাই তুমি সব কথায় বাবা ছেলের মতো কথা বলো কেন বলো তো? হ্যাঁ, কেন বলবে না? বেশ করবে, বলবে। তা তোমার এই 15,000 টাকা কোন যোগ্যে লাগবে শুনি? আমার কোনো টাই কিনতে হবে আর 2টো ব্লেজার, মানে খুব দামি দেখে একেবারে। হ্যাঁ? এসব কিনতে হবে কেন? কি করবে তুমি? কি করবো মানে? আমি এখন যে ব্যবসাটা করছি সেটা একটা গেট আপ দরকার, গেট আপ। তুই আবার একটা নতুন বিজনেস করছিস? কি ব্যবসা? এবার একটু অন্যরকম, একটা ফিনান্স প্রজেক্ট। মামা, এ কি সব বলছে? কার ফিনান্স? কার থেকে ফিনান্স নিচ্ছিস? আরে বাবা, তুমি বুঝতে পারছো না, বিষয়টা হচ্ছে লোকে 1,000 টাকা দেবে, 2 বছরের মধ্যে ডবল, মানে 2,000 টাকা ফেরত দিয়ে দেবো একেবারে। বাহ, কি বলছো, লোকে লাখ লাখ টাকা জমা দিচ্ছে। লাখ লাখ টাকা মানে? হ্যাঁ, লাখ লাখ টাকা? কার থেকে টাকা নিয়েছিস তুই? আমার কারোর থেকে টাকা নিতে হচ্ছে না, যেই তোমার নাম শুনছে লোকে, যেই জানছে আমি তোমার ছেলে, নিজের থেকে টাকা দিয়ে দিচ্ছে সবাই। বিজন কাকু পেনশনের 25 লাখ টাকা তুলে দিয়ে দিয়েছে। এই বাবা বাবা বাবা, জল দেবো? জল। হ্যাঁ, দাও জল খেয়ে নাও, এবার তো শুধু মিনারেল ওয়াটার খাবে। মিনারেল ওয়াটার। বারান্দা থেকে তাকিয়ে দেখবে নিচে গাড়ির লাইন লেগে গেছে। বিএমডব্লিউ, মার্সিডিজ, পর। তুমি চুপ করো তো। চুপ করবো কি? আমার অফিসে গিয়ে দেখো একবার। আমরা 4 জন ডিরেক্টর, বুঝলে, প্রাইভেট কোম্পানি না, বুঝতে পারলে? ইন্টেরিয়ার দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আরে চাকরি দিয়েছি যে মেয়েগুলোকে 18 থেকে 22-এর, কোনো তাকিও না, দারুণ লাগবে তোমার গেলে। তাকিয়েছো কেন এরকম করে আমার দিকে? হ্যাঁ, আমি কিরম ঝাপসা দেখছি, মানে চোখের জ্যোতি কমে যাচ্ছে বোধ হয়। কি না, এখন অনেক কিছু হবে। এই যে যা হচ্ছে, এগুলো আমার উন্নতি তো সহ্য হচ্ছে না, হিংসাতে হচ্ছে, চোখের জ্যোতি কমে যাচ্ছে ওনার। তুমি যাও। তুমি তোমার কোন কাজে যাচ্ছ, যাও তো। হ্যাঁ, যেতে তো হবেই, এটা তো আমার থাকার জায়গাই নয়। ও, কি বলে গেল? টাকা নিচ্ছে কার থেকে? আমার নাম করে আমার টাকা? আমার শরীর খারাপ লাগছে সত্যি আমি বলছি, আপনি ঘরে চলুন, আপনি রেস্ট নিন। বাবা চলুন। ভগবান, টাকা মানুষটা পাগল করে দেবে। বিপদে পড়ে না যাই। ওরে ও বাবা, টাকা, লাখ লাখ টাকা। এই দেখ আমার আন্টিটা কত সুন্দর। দেখ বাবা, রজনী ধরছিও না, এটা আমার পেন্সিল। চলে এসছে। 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 4 2 14, 8 2 16। ম্যাম, তোমার কি হয়েছে? কিছু হয়নি। পর তোমার মুখ এত গম্ভীর কেন? তুই চুপ করে লেখ না,
সত্যি ঠিক বলেছিস, সবসময় তো ঝগড়া করিস কেন বলতো তুই? আমি এমন কি বলেছি যে তোদের অসুবিধা হয়ে গেল? আচ্ছা, সব সময় তোরা তো ঝগড়া করিস কেন বলতো? ঠিক করে লেখ, আর তোরা পড়। ঠিক আছে। আমি আসছি। 18। শোন, বড় যদি গম্ভীর হয়ে থাকে তাহলে তাকে অত বিরক্ত করতে নেই। কেন? কারণ বড়দের অনেক পার্সোনাল বিষয় থাকে যেগুলো আমরা বুঝবো না, বুঝেছিস? এই থাম তো, আমি আবার জিজ্ঞাসা করব। ম্যামের গোমরামুখ আমার একদম ভালো লাগে না। আমাদের মারও না ওরকম মাঝে মাঝে মুখ হয়ে থাকে, যখন বাবার সাথে ঝগড়া হয় তখনই ওরকম মুখ গুমরা হয়ে যায়। ম্যামেরও হয়তো আঙ্কেলের সাথে ঝগড়া হয়েছে। আর তোরা কি করে জানলি? আরে ওসব দেখলেই বোঝা যায়, তুই তো ছেলে তাই তুই এসব বুঝবি না। যেই বাইরে গেছি অমনি গল্প করা শুরু হয়ে গেল, তাই তো? আমি গল্প করতে চাইনি। তুই গল্প করতে চাস নাকি? ওরা সেদে সেদে গল্প করছিল। ওরা বলছে আমি নাকি ঝগড়া করি। না ম্যাম, আমরা বলছিলাম হয়তো হয়েছে, কারণ আমার মায়ের সাথে যখন আমার বাবার ঝগড়া হয় তখন আমাদের মায়ের মুখটা ঠিক তোমার মতো গোমড়া হয়ে যায়। বড্ড বেশি কথা হচ্ছে, হ্যাঁ? পড়ার থেকে বেশি কথা হচ্ছে। এবার গালে একটা ঠাস ঠাস করে চড়ালে না একদম। বদমাইশি না, ফাজিল। পড় পড় পড়। লেখ। এই তুই লেখ, তুই লেখ। ওয়াও, সাচ এ লাভলি প্লেস। এটা আমার দারুণ পছন্দ হয়েছে, সিরিয়াসলি। বাবা, তোকে দেখছি একদম বিয়ের পরে ফুল চেঞ্জ। হ্যাঁ, বিয়ের পর সব মেয়েই বদলে যায় রে। আচ্ছা, তাই বলে এই রকম যে মেয়েটা কলেজের ক্লাসরুমে কমন রুমে রাজ করতো সে নাকি আজকে শাঁখা সিঁদুর? না, এটা মানে এই দিদি। ও, তুমি এখন? ভুল সময় এসে বললাম, বুঝতে পেরেছি। এক্সপেক্ট করনি তুমি। না না, ভালোই হয়েছে। ও আমার বন্ধু জয়, ওর সাথে আলাপও হয়ে গেল তোমার। হাই, আই এম জয়। হ্যাঁ তো? ভালো লাগলো আলাপ করে। না না, আমার একটু ভালো লাগেনি তো। আমি তোমায় যেটা বলতে এসেছিলাম। গুড জোকিং। ও খুব মজা করতে ভালোবাসে, তুই কিছু মনে করিস না। সুইট। না, আমি এখানে কোনো যোগ করে সময় নষ্ট করতে আসিনি। হ্যাঁ, কিছু দরকারি কথা আমি তোমার সাথে বলবো বলে এসেছিলাম। এনিওয়ে, তোমার সব আলতু ফালতু যা যা আড্ডা চলছে, এই আড্ডাটা শেষ হলে একবার নিচে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। বাবা, তোর বর দেখছি খুব রাগী। রাগী? বদ রাগী। তুই শেষ পর্যন্ত একে বিয়ে করলি? তোর কি মাথা খারাপ আছে? এত ছেলে কলেজে তোর পেছনে ঘুরে বেড়াতো আর তুই এরকম একটা লোককে বিয়ে করলি? হ্যাঁ, এটা আশা করি। আসলে কি জানিস, বাবা মা একসাথে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমার সংসার চালানো ভীষণ মুশকিল হয়ে গেছিল। ছোট বোনটার পড়াশোনা চালাতে হতো, আমি আর চালাতে পারছিলাম না রে। সেই সময় আমার শ্বশুরমশাই আমাকে দেখে পছন্দ হয়ে যায়, আর কোনো অপশনই ছিল না। তবে হ্যাঁ, একটা কি জানিস, আমার কপালটা একদিক দিয়ে কিন্তু খুব ভালো। সেটা হচ্ছে আমি পুরো বাড়ির সমস্ত লোকজন সবাইকে আমিই চালনা করি। আসছি। এই চলি, বুঝলি? কেটে পড়ি। ফোন করিস, কথা হবে। ভালো থাকিস, টাটা, বাই। আচ্ছা, চল। সারাদিন এই খাটাখাটনির পর না আমার আর ভালো লাগে না। উফ, তোমার সবসময় শেষ করো না এবার। আরে, খাটাখাটনির পর আমাকে দেখলে তোমার ভালো লাগে না? খাটাখাটনি করলেও ভালো লাগে না, না করলেও ভালো লাগে না। এই যদি ওই কি জানো, দারুণ স্টুডেন্ট তোমার কলেজের বন্ধু হতো, দেখতে তোমার মুখ দিয়ে খিলখিল খিলখিল করে হাসি বেরোচ্ছে, সব ভালো লাগছে। ভালো লাগবেই তো, কারণ ও আমার কলেজ লাইফের বন্ধু হয়। বিবাহিত মহিলাদের কোনো পুরুষ বন্ধু থাকা উচিত নয়, সেটা জানো তো? তাই নাকি? আমি তো ভাবছিলাম ওর সাথে সিনেমা দেখব।
আচ্ছা, কোথায় যাবে? সিনেমা। সাহস, হ্যাঁ? গিয়ে দেখো, যদি গলা থেকে কেটে নামিয়ে না দিয়েছি না আমার নাম কিন্তু লাগুক। তুমি আমাকে ছাড়া রাত কারুর হলে সঙ্গে কি রাত হলে কি পিরিত বেড়ে যায় না বউয়ের উপর তোমার? পিরিত বেড়ে যায়? হ্যাঁ, আমায় ছাড়া তুমি কারোর সঙ্গে কথা বলে দেখো। সেদিন সিনেমা তো দূরের কথা, তোমার ওই পাট কাটি না আমি কোমর থেকে দু টুকরো করে দেবো। ছাড়ো। লাগলে পিরিত বাড়ে। আমি ছাড়া কারোর সাথে কথা বলে দেখো, গিয়ে দেখো একবার সিনেমায়। আমি যে কি করতে পারি তোমার কোনো আইডিয়া নেই। কি করবে বলো? কি করবে? তোমার এই দারুণ স্টুডেন্টকে না পেন্সিলের মতো ছিলে দেবো আমি, শীষ ভোতা করে দেবো ওর। এ কি তুমি? জানো দিদিভাই দেখতে পেলে কি হবে? তোমার দিদি ভাই হুম, এখন আমার দাদা ভাইয়ের সাথে রোম্যান্স করছে। সব সময় খালি আজে বাজে কথা। আচ্ছা, বড়দের সম্বন্ধে কেউ এগুলো বলে? যা বাবা, আমি আবার কি বললাম? আরে যেটা সত্যি আমি তো সেটাই বললাম। কি সত্যি? আজকে কত তারিখ? আজকে 14ই কি আজকে? আমার গিফট। আমি তো গিফট এনেছি। এনেছো? তাহলে দাও। হুম, এই যে। না, কি হলো? আর আমার গিফট? হুম, শোনো না, বলছি কি, আমি না মানে তোমার জন্য গিফট আনতে ভুলে গেছি। ধ্যাত, সব সময় কি গিফট কিনতে হয়? কিছু গিফট নিজের কাছেও থাকে। আমার কাছে? হুম, কি? একটা কিসি দাও। আচ্ছা, আপনি তাহলে এই মতলবে এই ঘরে এসেছেন, তাই তো? দেখো দিদি ভাই, কি করছো? সবাই জেনে যাবে না? যদি মার খেতে না চাও চুপচাপ কেটে পড়ো। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। হুম, আমার গিফটটা। ও একটা দিয়েছো। এক সেকেন্ড। হুম, থ্যাংক ইউ। তাহলে আসি। দাঁড়াও, তুমি কি ভাবো? হ্যাঁ, বলি ভাবোটা কি তুমি? তুমি নেই বলে আমি চা পাবো না? ঠিক সময় যাতে চা জল খাবার পান, সেই জন্যই তো আমি আরতির মাকে রেখে এলাম। একজনকে পুষতে কত টাকা লাগে জানেন? কি তুমি আমাকে টাকার খোঁচা দিচ্ছ? আর কত অপমান করবে? এতে অপমানের কি আছে শুনি? খরচা হচ্ছে বলতে পারবো না? আপনিও তো ছেলেকে বললেন তোর বউয়ের জন্য পুজোর সময় শাড়ি কিনতে 5,000 টাকা চলে গেল। হ্যাঁ, নিজেই তো পছন্দ করে দামি দামি শাড়িগুলো কিনলে। এই কথাটা আমার দিকে যাই না বাবা, আমি কোনোদিন বায়নাই করিনি কারোর এ কাছে। কি এই কথা, এই সংলাপ তো লেখা নেই এখানে। এটা আমার জন্য বললাম। তাই ভাবছি এই সংলাপ তো এই চরিত্রের জন্য প্রযোজ্য নয়। বাস, দেখেছে কেষ্ট ঠাকুর? যাও। আমি এই জন্য বলছিলাম কদিন আগে দিয়ে রিহার্সালটা করলে আপনার নাটকটা ভালো হতো। শোনো, কি বলে যে তোমার কিন্তু অ্যাক্টিং এর এলেম আছে। আমার একটাই ভয় যে আমার থেকে তোমার প্রশংসা বেশি হবে। সে যা হবে হবে। বলছিলাম যে ওই শ্বশুর আর বৌমার মিলে শ্রুতি নাটকের শো করলে কেমন হয়? আমাদের ওখানে একজন অ্যারেঞ্জার আছে সন্দীপ, তাকে বললে ব্যবস্থা করা যেতে পারে। খুব ভালো হয় বাবা। এই সংসারে তো সকাল থেকে রাত অব্দি এত নাটক করছি, এবার একদম মঞ্চে করে ফেলি। আমি আসি ওদিকে কাজ করে সব। বাবা, সংসারের কাজ করে, সংসার সামলায়, আবার নাটকও এত ভালো করে। বাবা, এই যা বোমা, এই যে এই নিন মোবাইলটা ভুলেই গিয়েছিলেন আপনি।
আচ্ছা শোনো, আমি অফিস থেকে ফিরে এসে আজ সন্ধ্যেবেলা আমরা কিন্তু নাটকের সংলাপগুলো প্র্যাকটিস করব। সেদিন দেখলেন না ও এসে গেল, রেসাল করতেই পারলাম না। আরে সেদিন হয়নি তো কি হয়েছে, পরের দিন হবে। কি করে হবে? আপনার ছেলে এসে গেল, ওইসব ছাইপাশ নিয়ে বসবে, আমাকে আর করতে দেবে? আরে ছাড়ো তো, ওর কথা বাদ দাও, ওই নিয়ে তুমি ভেবো না, আমি তো আছি, সামলে নেবো। হুম, ঠিক আছে, আসি। হ্যাঁ, সাবধানে যান। হ্যাঁ। দিদি ভাই আমায় একটু বাবা, মহারানীর এতক্ষণে চোখ খুলিল, উনি এলেন। উফ, বস বস। তুমি রাখি না? হ্যাঁ আমি রাখি। আচ্ছা তুমি আমার নাম জানলে কিভাবে? আমি বলেছি। ও আর তুই যে মেঘাকে চিনিস না, আমি জানতাম না। ও হচ্ছে আমার বন্ধু সুচেতা, তার মেয়ে হয়। ওরা এক স্কুলে পড়াশোনা করতো, বাবার কাছে শুনলাম। আমি ঘরে যাচ্ছি, এই, কফিটা খেয়ে যা। মুড নেই। আর তোমার যদি কথা বলা শেষ হয় একটু উপরে এসো, নোটস নিয়ে আলোচনা করার আছে। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। দিদি ভাই এদিকে। হাতটা ছাড়, লাগছে দিদি ভাই। এই, লজ্জা করে না? বাবার মানি ব্যাগ থেকে টাকা চুরি করেছিস কেন? কি হলো? আমি কিছু জিজ্ঞাসা করছি কিন্তু চুপ করে আছিস কেন? কি হলো? জানেন না কি হয়েছে? সকালবেলা আপনার ব্যাগ থেকে টাকা চুরি করেছে দুজনে? শিখিনি। আরে টাকার দরকার থাকলে চেয়ে নে। এমন ভান করছো যেন টাকা চাইলেই তুমি টাকা দিয়ে দাও। আরে তাই বলে তুই না বলে পুরো টাকাটা নিয়ে নিবি? আরো করো কিপটেমো, আরো বেশি করে কিপটেমো করো। এই, চুপ কর, বাবা হয়। কেন চুপ করব আমি? কেন চুপ করব? যেটা সত্যি আমি সেটাই বলেছি। এই কারণেই তো মা মারা গেছে। চড় মারবো এবার একদম। তোদের মতো নির্লজ্জ বেহায়া আমি কোথাও দেখিনি। ছি। ছি, 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 ছি। আচ্ছা তাই। ওসব কিছু লাগবে না আমার। তুমি সবসময় ডিমগুলো খাচ্ছ, শরীরটা গরম হয়ে যাবে তো। তোমায় কৈফিয়ত দেবো আমি কি খাবো না খাবো? সকালবেলা থেকেই শুরু এই। করে দিচ্ছ। এটা কি? কি কি কি? তুই লোন নিয়ে গাড়ি কিনছিস? অবাক খবর কি আছে? আমি আমি একটা ব্যবসা করছি, আমার এখন একটা সোশ্যাল ওই কিসব বলে, আমার স্ট্যান্ডার্ড লাগবে। স্ট্যান্ডার্ড লাগবে? কাকে ফুটানি দেখানোর জন্য তুই গাড়িটা কিনছিস বলতো? আরে বলছি তো ব্যবসা করছি, আমরা সব লাগবে, আমার প্রয়োজন আছে। ইএমআই দেবে কে? আমাকেও আগে বলনি। তা কি করতে তোমায় বললে? হ্যাঁ, ডিগবাজি খেতে খেতে গিয়ে গাড়ির সামনে ওই ঠক ঠক করে নারকেল পাঠাতে? এটা আবার কি কথা? হ্যাঁ, একটা নতুন গাড়ি কিনবি, বাড়ির কাউকে জানাবি না? আচ্ছা, আমার দরকার ছিল আমি কিনেছি বাবা, এত কথার কি আছে এতে? আচ্ছা বল তাহলে ওই উত্তরটা দে, গাড়িটার ইএমআই কে দেবে? শোনো, সদ্য ব্যবসা শুরু করছি, কিছুদিন সময় দাও, ব্যবসা দাঁড়িয়ে গেলে দেখবে কিরকম হবে। এই নিয়ে তুই অন্তত 10-15টা ব্যবসা শুরু করলি আর শেষ করলি। তোর ব্যবসা দাঁড়াতে দাঁড়াতে আমি বসে যাচ্ছি। তোমার মতো চকচকে কপাল তো নয় যে পড়াশোনা শেষ করলাম আর সরকারি চাকরি পেয়ে গেলাম। শোনো, আমাদের জেনারেশনটা না অত্যন্ত স্ট্রাগল করতে হয়, বুঝলে? ভাইদের তো আরো বেশি। আচ্ছা তো বটেই, যত স্ট্রাগল করছো তোমাদের জেনারেশন, আর আমরা কিছু করিনি। হাহ। আচ্ছা শোনো, গাড়ি নিচ্ছ, ইএমআই তুমি দেবে। 3-4 মাস সময় দাও, একটু ব্যবসাটা দাঁড়িয়ে যাক, দিয়ে দেবো। বুঝতে পেরেছি। এই 4 মাস কে দেবে? কে আবার দেবে বুঝতে পারছো না? আমি 1 পয়সাও দেব না, 1 পয়সাও দেব না আমি। বেশ, তোমার বৌমাও ওই গাড়ি চড়বে না, এটা জেনে রেখো। আমার বয়ে গেছে তোমার গাড়ি চড়তে। কি করে বলো তো সকালবেলায়? সকালবেলা উঠে মানে কাজ আছে, বেরোচ্ছি। শুনো না, শোনো। কি? শুনতো মনে আমার। গাড়ি কিনেছো তো? ইএমআই নিজে দেবে বাবা বলে গেছে, শুনেছো তো? শুনতো তোমার বউ না, তোমার মন্টু শোনাবো, আমার কুন্টু শোনাবো। আরে এ তো সারাক্ষণ খিটখিট করে সময় মিলে আমার সাথে। হিংসে। হুম হুম। ওটা কি? কি
নিজের ওষুধ নিজে চিনতেই পারছো না। এক এক সময় কি মনে হয় জানো, তুমি আমাকেও চিনতে পারবে না। এবার এসব খাওয়া ছাড়ো আর এটা খেয়ে নাও। শোনো, এই সময়টা একটু আমার সাথে গল্প করো, একটু আমার সাথে বসো। সারাদিনই তো কাজ নিয়ে ব্যস্ত থাকো। কি করবো তোমার কাছে বসে? তুমি তো দিনের বেলা একরকম মানুষ, আর এসব খাওয়া হলেই অন্যরকম হয়ে যাও। সবসময় আমার সঙ্গে এরকম রেগে রেগে কথা বলো কেন বলো তো? আচ্ছা, আমার বাবার তো না হয় আমি ছেলে, আমার সঙ্গে রেগে রেগে কথা বলে। তোমার তো একমাত্র স্বামী। উফ, নাটক শুরু হলো। ওগুলো খাওয়া শেষ হয়েছে? কি করে খাবো? বউ রেগে থাকলে তো শান্তিতে খাওয়াও যায় না। আচ্ছা শোনো, হুম, গাড়ি চড়াইনি বলে রাগ হচ্ছে মনে হচ্ছে। বয়ে গেছে আমার তোমার গাড়িতে চড়তে। বাবার সাথে ওরকম ভাবে তুমি কথা বললে কেন? ভুল হয়ে গেছে, আর বলবো না। ছাড়, ভাল লাগছে না, ঘুম পেয়ে যাও আমার প্রচন্ড। আরে, এখন ঘুম পেলে হবে? এখন তো সবে সন্ধে। জানি, এখন সারা রাত জ্বালাবে। তোমাকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো? তুমি তো আমার একমাত্র বউ। তো এত জ্বালিয়েও তো লাভ হচ্ছে না। পুচকে তো আর আসছে না। তোমার বলতে লজ্জা করে না? বাবার একার রোজগারে পুরো সংসারটা চলে। ওনার ভরসায় কি আমাদের বাচ্চা নেওয়াটা উচিত হবে? তুমি তো ভারী ভারী কথা বলো কি করে বলো তো? সারাক্ষণ কঠিন কঠিন কথা। একটু আদর করো। না, করো না। সর, ভাল লাগছে না, ঘুম ভালো লাগে পেয়েছে না? আমার। একটা জিনিস করবো, ভালো লাগবে? একটা মারবো। ও, এই চাটা খেয়ে নাও। বাপরে, চা তো নয় হলো, এইটা ধ্যাৎ। কি হলো? ভাল লাগছে না। আমার তো সকাল সকাল তোমার গায়ের মিষ্টি গন্ধটা খুব ভালো লাগে। আমার একটা কথা শুনবে? 100টা শুনবো, বলো। তুমি একটা খুব বড় অন্যায় করেছো। আমি আবার কি অন্যায় করলাম? তুমি বাবাকে না বলে গাড়িটা কেন কিনলে? বাবা আমাদের সবার গার্জিয়ান। হ্যাঁ, কিন্তু আমি তো সেটা অস্বীকার করিনি। আমারও তো বয়স হয়েছে, আমি কি কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারি না? যদি নিজে সিদ্ধান্ত নিতে পারো তাহলে নিজেই ইএমআই দেবে, বাবাকে কেন বলছো? তুমি কি আমার বউ? বুঝতে পারি না, তুমি সবসময় বাবার হয়ে কথা বলো কেন বলো তো? আমি সবসময় অন্যায়ের বিপক্ষে। বারে বাহ, কফিটা দাও। আহ। শোনো গো, একটা কথা ভাবলাম বুঝলে, যেরকম লুকিয়ে একটা গাড়ি কিনেছি না, হুম, ঠিক ওরকম লুকিয়ে একটা বিয়ে করে নেবো। তার সঙ্গে রোম্যান্স করবো, প্রচুর রোম্যান্স। আর তুমি ফেসবুকে দেখো সেটা বসে বসে। নির্লজ্জ তোমার মতো কোথাও দেখিনি। শোনো না, আরে মজা করলাম। এই রাখি, রাখি। কি হয়েছে? আমার ভালো লাগছে না। আরে ওঠো না। এই দেখো তোমার জন্য কি এনেছি। টানটানা। এই, তুমি এটা কোথা থেকে পেয়েছো? আরে দাদা ভাইয়ের ঘর থেকে লুকিয়ে এনেছি। জিজু টের পায়নি? ওহো, টের পেলে আমাকে আস্ত রাখতো না। ওঠো, তাড়াতাড়ি খেয়ে নাও। এই রাখি, তোমার জলের বোতলটা একটু দাও না। জলটা? হ্যাঁ। কি এনেছো সাথে? আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। বাদাম? হ্যাঁ। বাদাম দিয়ে কেউ খায়? আরে এটা পেয়েছো, আমার বাবার ভাগ্য ভালো। এই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বলছে কি হুম, দিদিভাই যদি সকালবেলা গন্ধ পায়? একদম গন্ধ পাবে না। শোনো আমার কথা, কাল সকালে
আমরা কিচ্ছু খাবো না, তার আগেই কলেজে বেরিয়ে যাব। সিম্পল। তাহলে আর গন্ধ পাবে না, কোনো সন্দেহ থাকবে না। সেটা ঠিক। আরে ঘরের মধ্যে তো গন্ধ থেকে যাবে। তুমি এত ভয় পাও কেন বলো তো? এ নাও বাদাম নাও। কি বিচ্ছিরি হলো নাও? খেতে। আর শোনো, আর কোনো গন্ধ পাবে না, ঠিক আছে? শুধু একটা কথা, তুমি ভয় পেলে না তোমার মুখটা অনেক মিষ্টি লাগে। তাই হুম এখনো মদই পেটে পড়লো না আর রোম্যান্স জেগে উঠলো? হুম এই তো বসলাম। কি হলো? সরে বসো, সরে বসো। আরে বসেছি তো। কেউ দেখে ফেলবে, সরে বসো। কেউ দেখতে পাবে না এখন। আরে হ্যাঁ? কি একটা আওয়াজ হলো? কিসের যাও, যাও, আওয়াজ? যাও। জানি না, বৌমনি আসছে না তো? জানি না। ধরো 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 ধরো, এটা ধরো। আস্তে লুকিয়ে ফেলো, লুকিয়ে ফেলো, লুকিয়ে ফেলো। না না, কি হয়েছে? বিড়াল। তুমি না সত্যি আমাকে ভয় পাইয়ে দাও। আমি কি করে জানবো যে দিদিভাই না বিড়াল? এই নাও ধরো। সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম জানো। চিয়ার্স। চিয়ার্স। কি ঝাঁজ বলো। আরে কি করছো তুমি এসব? কেউ দেখে ফেললে? দেখলে দেখুক, আমি কি করেছি। আমি তো আদর করছি। আদর করছো? হ্যাঁ, কিসের জন্য এসেছো বলো? এমা, তুমি তো আমাকে আসতে বলেছিলে, ভুলে গেছো? আমি তোমাকে আসতে বলেছি? নিজেই আমাকে আসতে বলে নিজেই ভুলে গেছো। বলো। কেন কালকেই যে হোয়াটসঅ্যাপে এসএমএস করলাম যে আমার বার্থডের জন্য শপিং করতে যাব, চলো চলো চলো, রেডি হয়ে নাও, চলো। আমার এখন সময় নেই। সময় নেই মানে? রাখি বললে নিশ্চয়ই যেতে বলো। তুমি আমাকে যতই ইগনোর করো, আমি তোমাকে ওমা মেঘা, তুই কখন এসেছিস? আমার কি হলো রে? আরে কি হয় তুই বন্ধুদের সবসময়, কে জানে বাবা। রাখি, এই তুমি এখানে? দিদিভাই দেখে ফেললে কি হবে জানো? বারে আমার বউয়ের শরীর খারাপ, আমি পাশে থাকবো না তো কে থাকবে? তোমার বাবা জেগে আছেন, আর দিদিভাই দেখে ফেললে তোমাকে মেরে ফেলবেন। এই সবসময় বাচ্চাদের মতো কথা বলবে না তো, বুঝেছো? আমাকে দেখলে বৌমনি কিচ্ছু বলবে না। আমি এই বাড়ির ছোট ছেলে, আর তুমি এই বাড়িতে আসার আগে না এই ঘরটা আমার ছিল, সুতরাং আমার ঘরে আমি আসতেই পারি। আজ্ঞে মশাই, বর্তমানে এটা আমার ঘর, বুঝেছো? তো তোমার শরীর খারাপ, তাই আমি খোঁজ নিতে এসেছি। আমি তোমার কে হই যে আমার খোঁজ নিতে এসেছো? এই আমি তোমার কে হই মানে? মানেটা কি? দেখো ভালো লাগছে না, তুমি যাও। তার জন্যই তো বলছি। কি? এবার দাও। ও দাঁড়াও দাঁড়াও, দিদিভাইকে বলছি। দিদিভাই, রাখি, আরে তুমি দরজাটা লক করে দিয়েছো? বুঝতে পারছি না দরজাটা এবার কি খোল। হবে। কি হবে এবার? তুমি তো এখানে লুকোবে না। শোনো, আমি দরজাটা খুলে দেবো, তুমি দরজার পাশে চুপটি করে লুকিয়ে থাকবে। ঠিক আছে ঠিক আছে। খোল। আর কতক্ষণ হাতে থালা নিয়ে দাঁড়াবো? হ্যাঁ আসছি। সরে দাঁড়াও, সরে। উফ, এনে হ্যাঁ বল, একটু কিছু বানিয়ে দিবি, খুব খিদে পেয়েছে। তোর খাওয়ার। ও এনেছিস, রেখে যা, আমি খেয়ে নেব। কি হয়েছে? কিছু না। তাহলে তোতলামো করছিস কেন? কই না, কই না তো। শরীর ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, তুই রেখে যা, আমি খেয়ে নেব। ও, খেয়ে নিস। হ্যাঁ
খেয়ে নেবো আমি। হ্যাঁ, কিছু করছিলিস? না না কিছু করছিলাম না। ঠিক আছে, আসি। বাবা, এ কি চা খাননি? কখন দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে তো। কি জানো বৌমা, আমি বরাবরই একটু হাসি খুশি লোক। তোমার শাশুড়িমার সঙ্গে যতগুলো দিন কাটিয়েছি আনন্দে মজা করে হইচই করে কাটিয়েছি। কোনোদিন আমাদের মধ্যে কেনাকাটা নিয়ে কোনোদিন ঝগড়াঝাটি হয়নি। সামান্য একটা মাথার ক্লিপ কিনলেও তোমার শাশুড়িমা আমাকে এসে দেখাতো। বুঝেছি, আসলে ওই আপনার ছেলে আপনাকে না বলে গাড়ি কিনেছে, তাই আপনার খুব খারাপ লেগেছে, তাই না? তুমি যেদিন মা হবে সেদিন বুঝবে যে সন্তান যদি বাপ মায়ের অস্তিত্বটাকেই। আমি মা না হয়ে বুঝতে পারি বাবা। আসলে কি করব, ওকে তো যাই বলতে চাই ও উল্টোটা বলে, আর শুধু ঝগড়া করা শুরু করে দেয়। নিরুপায় আমি। আসলে দোষ তো আমার। মা মরা দুই সন্তানকে আমি এত আদর দিয়ে বড় করেছি, অভাব কাকে বলে কোনোদিন বুঝতে শেখেনি। কোনটা ভালো মন্দ কিছুই শিখলো না। আর আমার ঠিক উল্টোটাই। আমি ছোট থেকে অভাব ছাড়া কিছুই দেখিনি। আমার যে এই বাড়িতে কোনোদিন বিয়ে হবে আমি স্বপ্নেও ভাবিনি। আর আমাকে একটু সময় দিন, আমি চেষ্টা করব আপনার ছেলেকে বাস্তবটাকে বোঝাতে। কারণ আপনি তো বাবা, আপনি অন্ধ হতে পারেন, কিন্তু আমায় না অন্ধ হলে চলবে না। সময় কি বলছো বৌমা? সময় তো মানে তোমার হাতে তো আমি আমার ছেলেকে ছেড়েই দিয়েছি। সারাটা জীবন ধরে তুমি ওর দেখাশুনো করো। অত সময় আমার নিলে চলবে না বাবা, ওকে বোঝাতে হবে এই সংসারটার দায়িত্বটা তোকে নিতে হবে। আর তার জন্য আপনাকে বলছি, আপনি একটু শক্ত হন। কি পারবেন না? স্নেহ বড় বিষম বস্তু জানো তো, স্নেহ নিম্নগামী। দেখা যাক, তুমি বলছো, আমি চেষ্টা করব। গেছিলি তোরা ওই পার্টিতে? আরে দৌড় দৌড় দৌড়, শালা সস্তা দামের মাল খাওয়ায়। যেটুকু নেশা ওইটুকু নেশা ওই সস্তার মাল খেয়েই ফেটে যায়। দেখবি আমি যেদিন পার্টি দেব, বিদেশি মদের ফোয়ারা হবে, ফোয়ারা। কুলকুচি করবি বিদেশি মদ দিয়ে, মুখ ধুবি বিদেশি মদ দিয়ে। দেবো এর মধ্যেই দেবো। হ্যাঁ চল, কথা হবে। ওকে ওকে, বাই বাই। আজকে বাবার কাছে গেছিলাম, সকাল থেকে মুডটা খুব খারাপ জানো। তা মন খারাপ করে বসে থাকলে চা দিলে হবে? বাবাকে আমার মতো মাল দাও। ইস, এই তো তোমার মুখে কিছু আটকায় না নাকি? তুমি তোমার বাবার সম্বন্ধে এসব কথা বলছো? হ্যাঁ শুনেছি তো, শুনেছি। সারাদিন তো মুখে একটাই নাম, বাবা বাবা বাবা। আমায় বিয়ে করলে কেন বলো তো? তুমি তো বাবাকেই বিয়ে করতে পারতে। করো প্লিজ, তোমার মুখে কিছু আটকায় না, শুনতে পাবে তো মানুষটা। এ রাম, ছি ছি ছি, কি অন্যায় করে ফেলেছি। বাজে কথা বলে ফেললাম না? ছি 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 ছি, অন্যায় হয়ে গেছে। কি খারাপ কথা বলে ফেললাম। ছি 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 ছি। এদিকে তাকাও। হাতটা ছাড়ো ছাড়ো। নাটক হচ্ছে না? সোম লাগছে কিন্তু আমার। বাড়ি শুদ্ধ লোক আমার সঙ্গে নাটক করছো। একটা কথা পরিষ্কার ভাবে জেনে রাখো, আমি এখন যে স্টেটাসে বিলং করি, আমার একটা গাড়ির প্রয়োজন। আমি বাবার মতো ওই কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাসে ট্রামে যাতায়াত করতে পারবো না। এবং সেটা যারা মেনে নিতে পারছে না, যারা বুঝতে পারছে না, এই এদিকে তাকাও আমার দিকে, আদতে জেনে রেখো তারা আমাকে হিংসে করছে। হিংসে। তোমার বাবা তোমাকে হিংসা করে? ইয়েস। তুমি শেষ সোম, ফিনিশড। আমি শেষ, ফিনিশড? হ্যাঁ। শোনো শোনো, যাচ্ছ তো বটে, যাওয়ার আগে একটা কথা শুনে রাখো। সামনের দিন আসছে, বুঝলে? BMW আসছে, BMW। জ্বলে পড়ে যায় সব সালা।
হ্যাঁ, তুই কবে যাচ্ছিস রে? এই তো পরশু ফ্লাইট। ও আচ্ছা, তার মানে কবে ফিরবি, মানে ক মাস বাদে আসছিস? জানি না রে, অ্যাকচুয়ালি চাকরিটা যে এত তাড়াতাড়ি পেয়ে যাব ভাবিনি, বুঝলি। তুই না ভাবলেও আমি কিন্তু খুব আশা করেছিলাম, কারণ তোর মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে একটা ভালো জব পাবে না, এটা কোনোদিন হতেই পারে না। হ্যাঁ, এটাই বাকি আছে। এইভাবেই নিজের জীবনটাকে নষ্ট করলে আর আর আমি কিন্তু সেটা করব না। আই মিন, অন্য কোনো মেয়ের জীবন আমি নষ্ট করব না। আমার জীবনের কথা ছাড়, তুই বরং এবার একটা বিয়ে করে নে। হ্যাঁ, বিয়ে? হ্যাঁ, তুই কি ভাবছিস? নিজের জীবনটা তো নষ্ট করে ফেললি, আর তোর মতো আমি মনে হয় না কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারবো। তুই কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারিসই না। এই শোন না, হ্যালো, আমার একটা ফোন আসছে, বুঝলি, পরে কথা বলি। ওকে, একটু পরে ওকে ওকে ওকে, ঠিক আছে, টাটা, বাই বাই বাই। ওকে, বাই। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আজব। তাই ব্রিলিয়ান্ট স্টুডেন্টের সঙ্গেই তোমার কলেজে প্রেম ছিল, তাই না? কি উল্টোপাল্টা কথা বলো তুমি? উল্টোপাল্টা কথা আমি বলছি? উল্টোপাল্টা কাজ করে তো আমার জীবনটা উল্টোপাল্টা করে দিচ্ছ তুমি। আমি তোমার জীবন উল্টোপাল্টা করে দিচ্ছি? আর তুমি যে প্রত্যেক মাসে মাসে একটা করে উল্টোপাল্টা ব্যবসা শুরু করছো, তার বেলা কিছু হচ্ছে না? প্রত্যেক দিন রাত্রে গলা অবধি গিলে আসছো, বাবার পয়সায় ফষ্টি নষ্টি করছো। বেশ করছি, আমার বাবার পয়সায় আমি ফষ্টি নষ্টি করছি, তোমার বাবার পয়সায় করছি না। হ্যাঁ, বাবা তুলে একদম কথা বলবে না। বেশ করবো, বলবো। একটা কথা, আমি ফষ্টি নষ্টি করতে পারি আমার বাবার পয়সায়, কিন্তু আমার চরিত্রটা এক নম্বরের। তোমার মতো দুশ্চরিত্র নই আমি। কি দুশ্চরিত্রের কথা বলছো? আমি এমন কি করেছি? মানুষের বন্ধু থাকতে পারে না? এটাও জেনে রাখো, যারা বিয়ের পর বউয়ের খরচ বহন করে না, তাদের চরিত্রটাকেও মানুষ ভালোভাবে দেখে না। তা বিয়ের পর বউয়ের চরিত্র ভালো হয় কিসে? বর সমস্ত খরচ বহন করলে। আর বর যদি বউয়ের খরচ বহন করতে না পারে, সেক্ষেত্রে বউ কি করে? শুয়ে বেড়ায়, তাই তো? দরকার হলে শুতে হবে। সাহস কিন্তু বেড়ে যাচ্ছে। কি বললে আরেকবার বলো? শুতে হয়। কি বললে? শুনতে পাচ্ছ না? হাত তুলছো? হ্যাঁ? কি ভালো বল জায়গাটা। সমুদ্রে যাবো ঘুরতে। এই জামাটা পর খুব সুন্দর লাগবে। না আমি বলবো না। আরে বাবা, তাহলে এটা পর। এই দাও না। ওর বড়টা চেত হয়েছে গো, চলো তোকে মায়ের কাছে দিয়ে আসি। না না, বরং ম্যামের কাছে চল। ঠিক আছে, চলো। একদম একদম ঠিক আছে, চল ওখানেই চল। এই দেখ আমার ঘরটা কত বড়। এই দেখ তোরটা থেকে আমারটা কত সুন্দর, তাই না কুট্টুস? হ্যাঁ রে। এই তোদের ঘরে এসি লাগাবি না? এসি লাগাতে হবে না, জানলাগুলো খুলে দে, তাতেই ঘর ঠান্ডা হয়ে যাবে। কি রে, তোদের খেলা শেষ হলো? না আর খেলতে হবে না, এবার চল। কোথায় যাব? কোথায় আবার? মায়েদের খুঁজতে চল। এই শোন না, আর একটু পরে যাব। তোরা যা না, মায়েদের খুঁজে নিয়ে আয় না। আমরা এখন যাব না, যা তো তারা এইখান দেখেন। আবার কথা, এক্ষুনি চল। সাহস দেখো, বড় বড় হুকুম করছে। একটাও কথা না বলে শিগগির চল। চল চল চল। খেলতেও দে না। তোরা এখানে একা একা কি করছিস? তোদের মায়েরা কোথায়? মায়েদেরই তো খুঁজে বেড়াচ্ছি। তোদের একা ছেড়ে দিয়ে চলে গেছে? কি বলবো বলো? সত্যি বাবা, চল তোরা একটা কাজ কর, আমার সঙ্গে আমাদের হোটেলে চল। হ্যাঁ, হ্যাঁ। চল চল চল। না আমরা হোটেলে যাব না, তার আগে তোমাদের মায়েদের খুঁজতে হবে, নইলে তো আমরাই বকা খাবো। ঠিক বলেছিস, চল আমরা বরঞ্চ সমুদ্রের পাড়ে গিয়ে খুঁজে আসি। হ্যাঁ, চল, 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 চল। এই চল চল চল। এই আমার হাত ধর, এই আমার হাত ধর। চল 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 চল। জায়গাটা কিন্তু হেভি। তোদের যেন বেশি তাড়া। এই এখানটায় আয়। কত বেলা হয়ে গেল, এখনো মার্কেটে যাওয়াই হলো না। কি গো, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? মার্কেটে যাবে না? আর আমি কখন খেলনা কিনবো? এই তো যাব, একটু দাঁড়া। এই তোমরা কিরকম মানুষ গো, বাচ্চাগুলোকে একা ফেলে রেখে চলে এসেছো? আমরা কোথায় ওদের একা রেখে দিয়ে চলে গেছি? ওদের মারাই তো একা রেখে দিয়ে চলে গেছে। ম্যাম জানতে পারলে কি হবে জানিস? কি আবার হবে? মায়েরাই তো বকা খাবে। সেই তো, যাদের বাচ্চা তাদেরই যদি হুঁশ না থাকে, তো আমরা কি করব? তাহলে আমাদের মারা কোথায় গেল? আমি জানি, নিশ্চয়ই মার্কেটে গেছে। আমাদের ছাড়াই চলে গেল। আমরাও তাহলে মার্কেটে যাব, ওইখানেই মায়েদের খুঁজে পাবো। ঠিক বলেছিস একবারে, একদম। এই ভিকি, দাঁড়া দাঁড়া দাঁড়া। তুই তো মার্কেটের রাস্তাটা চিনিস রে, আমাদেরকে নিয়ে চল না। মার্কেটের রাস্তা আমিও চিনি। মার্কেটে আমি নিয়ে যাব, যাবি তো? তাহলে শোন, মার্কেটে গেলে
আমাকে একটু পমফ্রেট ফ্রাই, একটুখানি চিংড়ি ফ্রাই, আর ওই একটু থাকলে একটু পকোড়া। ও আমার বন্ধু হয়। আয় না ভিতরে আয়। না না কথা বলো কথা বলো। রিকোয়েস্ট ছিল সবার হ্যাঁ, সবার হ্যাঁ, সবার রিকোয়েস্ট হুম কি শুনি? আমরা একটা পিকনিক করতে চাই। পিকনিক? আরে আমি দীঘায় ঘুরতে নিয়ে এলাম, এটাই তো পিকনিক হলো। আবার কি পিকনিক করবি? না ঝাউবনে রান্না করে খাবো। পাগল করে দেয় ওরা আমায়। এই কি করা যায় বলতো ওদের নিয়ে? সবাই মিলে যখন এত করে রিকোয়েস্ট করছে তখন পিকনিক করাই যেতে পারে। কিরে, আর কতদিন এইভাবে একা একা কফি খাবি? যতদিন তোরা খাবি ততদিন খাবো। আমরা ছেলে, সারা জীবন কুমার থাকবো, নো চাপ। আচ্ছা, এখন ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ কোথায় বল? না, এটা ঠিকই বলেছিস, কিন্তু কি বলতো, শেষ বয়সে একটু দেখাশোনার জন্য একটা লোকজনের প্রয়োজন হয়তো, নাকি? শোন, আমি যখন বুড়ি হব তখন ভেবে দেখবো। আর তাছাড়া তোরাও তো বুড়ো হবি, তোদেরও নিশ্চয়ই কাউকে লাগবে। তো তোরা বিয়ে করছিস না কেন? আমি তো বিয়ে করব বিন্দাস। হ্যাঁ। একটা মোটা মালদার শ্বশুর দেখবো, স্যাট করে ছাদনা তলায় একদম। সত্যি সে কলেজ লাইফ থেকেও একই থেকে গেল। হ্যাঁ, দাঁড়া। কিচ্ছু একদম। কে আবার এখন ফোন করছে? ওই শ্বশুর বোধহয়। হ্যালো। তুই ফোন করার আর সময় পাস না। আর শীর্ষ, তোর কিন্তু এটা খুব খারাপ স্বভাব। তুই সিগারেট খাওয়াটা একদম ছাড়তেই পারলি না। তা শীর্ষ, তুই কাকে খুঁজছিস? তোর মতো একটা বন্ধু, যে অন্যের কষ্টকে নিজের করে নেয় আর যে কোনো পরিস্থিতিতে পাশে থাকে। যা, বলছি শোন না, আমাকে বিয়ে করবি? হ্যাঁ? সরি, আমি জানি ওর মতো এতটা হ্যান্ডসাম আমি নই আর ঠিকভাবে কথাও বলতে পারি না, কিন্তু তোকে কে বলেছে তুই কথা বলতে পারিস না? আর যদি নাইবা বলতে পারিস তাতে কি বা যায় আসে? তোর তো চোখে সব লেখা আছে। সরি 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 সরি, ফোন এসে গেছিল বুঝলি। ওই, এরা সব সাইলেন্ট মোডে চলে গেল কেন? হ্যাঁ, না না কিছু না। চল আসলে- চল চল হ্যাঁ চল 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 চল। চল 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 দিদি ভাই, তোকে না নিচে সবাই ডাকছিল, সবাই ডাকছিল। কেন কেন সবাই ডাকছিল? আরে সবাই মার্কেটে যেতে চাইছে, হ্যাঁ একবার গেছিল তো, কিন্তু আবার যেতে চাইছে। আবার যেতে চাইছে। একবার নিয়েই চলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাবো নিয়ে যাবো। আমি যাচ্ছি, তোরা যা, আমি যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কি পুচকেগুলো ঠিক পাগল আছে, করে দেবে। বেশি দেরি করো না কিন্তু, কি? তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ হ্যাঁ চলো চল চলো। চল চল। এই শোন না, একটা কথা আছে। এই শোন শোন, আরে ওই কথাটা তো বলাই হয়নি দিদিকে। আবার এখানে একদম ঠিক বলেছিস। চল 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 চল। আরে আরে আরে, দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া। আরে আমি যাচ্ছি। ও ও মাগো, ওই দেখ। আরে বাপ রে। এই দেখ, দারুণ সমুদ্র, আমরা এসে গেছি। ওই দেখ ওই দেখ ওই দেখ, আরে ওদেরকে দেখ একবার ওদিকে। কি বললি বল? সমুদ্রের পাড়ে এলে আমার শুধু প্রেমই করতে ইচ্ছে করে। খুব প্রেম করতে ইচ্ছে করে, তাই না? এই কথাটা যদি ম্যাম একবার জানতে পারে, তোমাকে না সব প্রেম করা শিখিয়ে দেবে। এই দাঁড়া 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 দাঁড়া, তুই তো বিয়ের আগে বিধবা হয়ে যাবি। এ থাম থাম থাম, আমি আজকে এই সমুদ্রের সামনে টিনাকে প্রপোজ করব। আই ও বাবা, দেখ। হেট ইউ। এই রিক কোথায় গেল? এই সত্যি আর পারা যায় না। সারা জীবন খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস? আরে একটা বাচ্চা রিককে হারিয়ে খুঁজে গেছে। পাওয়া যাচ্ছে না। আর ছোট্ট 5 বাচ্চাটা। বছরের বাচ্চাটা কোথায় গেল বলতো? কোথায় এখন খুঁজবো? তুই একটা কাজ কর, তুই একটু দেখ না, ঝাউবনটা দেখ। দেখ আমি না। ওদিকে গিয়ে দেখছি। হ্যাঁ, চল তুই চল বল, চল আমি চল। ওদিকে দেখছি। রিক, রিক, এই রিক। তুই দৌড়ে যা, ওদিকে যা। এই শোন শোন, তোরা শোন, সবাই শোন। ওদিকে যা, রিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই মিলে খোঁজ। এই দাদা, এই সর 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 সর। এই রিক, কোথায় গেছিলি তুই? হ্যাঁ, কোথায় গেছিলি? এ বাবা। বেশ বেশ বেশ। দাদা ভাই,
তুমি এবারে বৌমনিকে নিয়ে খেলা দেখতে যাবে না? দেখি সময় পেলে যাব। ফেসবুকে কি লিখেছে দেখ, 10 বার ফাঁসি যাওয়া আর একবার বিয়ে করা সমান। বাপি, এ মাসের টিউশনি ফিসটা একটু তাড়াতাড়ি দিও তো। হ্যাঁ বাবা, শোনো না, আমার তো গতবারের ইএমআইটা বাউন্স করেছে। সব চার্জ ফার্জ লেগে 8,300 টাকা টোটাল হয়েছে। ওটা একটু। আমার চাকরিটা আর নেই। হ্যাঁ, চাকরিটা নেই মানে? আমার চাকরিটা চলে গেছে। জানতাম তো। চাকরি তো যাবেই, চাকরি যাবে না? বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে উনি নাটক করে বেড়াচ্ছে। বাজে কথা বলিস না, নাটকের সাথে আমার চাকরি যাওয়ার কোনো সম্পর্ক নেই। আলবাত আছে, অবশ্যই আছে। তুমি চুপ করো না। বাবা বাবা, আপনি আপনার ঘরে যান। না না, ওর এত বড় সাহস কি করে হয় আমার নাটক তুলে কথা বলে? একদম বাজে কথা বলবি না। অবশ্যই বলবো। এত বড় একটা সংসার কে চালাবে এবার? কেন? তুই তো সংসারের বড় ছেলে, 1 পয়সা রোজগার করতে পারে না, বসে বসে খাচ্ছিস, বিয়ে করেছিস, লজ্জা করে না তোর? এই শোনো, তোমার একটা কথা বলি, আমি কি রোজগার করার চেষ্টা করছি না? আমারও তো দিলাম আপনি একটা বসেন, আমি চটকে খাবার দাও। দিয়ে আসছি। তোরা কোথায় যাচ্ছিস? খেয়ে যা। না, খাবো না। বৌমনি, বাপিকে দেখতে পাচ্ছি না তো। বলতে পারবো না। দিদি, দিদি ভাই বলছিলাম কি, আরে এই শোন না কি বলছিলাম। আমার কান খোলা আছে। বলছিলাম কি, ওই কলেজের ফিসটার জন্য টাকা চাইছিল। কত টাকা? 400 টাকা। দেখ, 400 টাকা কি? তোমার 400, আমার 400, 800 টাকা। এত টাকা আমি দিতে পারবো না। হ্যাঁ, 400 টাকায় হলে ঘরে এসে নিয়ে যাও। আর বৌমনি, তোরা টাকা চাস কি করে রে? পরশু বাবা কি বললো শুনলি না? একটু সংযত হ, নাহলে বিপদ আসছে বলে রাখছি। বলছি এই টাকাটা না দিতে পারলে কলেজে ঢুকতে দেবে না। বললামই তো একবার, 400 টাকায় হলে নিয়ে যা, আর না হলে আমার পক্ষে দেওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে। কি বলছোটা কি? কি করে হবে? আরে কি গুজু গুজুর ফুসু ফুসু করছিস? হ্যাঁ, না, না, কিছু না। কিছু না। হ্যাঁ, না। চল। এই যে চা। দাঁড়াও, তুমি যেও না, একটু কথা আছে। ও তো এই বাড়িতে ফিরলো, আপনি ডাকছিলেন? শোন, এই ফাইলে প্রপার্টির সমস্ত ডকুমেন্ট, ব্যাংকের পাসবই, চেক বই সব আছে। এটা ওই বাড়ির চাবি, ভল্টের চাবি, আর এর ভেতর আমার ক্রেডিট কার্ডগুলো সব আছে। এইগুলো আমি সব বৌমাকে দিয়ে যাচ্ছি। ও হয়তো সবটা বুঝতে পারবে না, তুই একটু বুঝিয়ে দিস। আপনি কোথাও যাচ্ছেন নাকি বাবা? হ্যাঁ, তোমার শাশুড়ি মা যে আশ্রমে দীক্ষা নিয়েছিলেন সেখানে যাচ্ছি। কিন্তু কেন আপনি এরকম বাড়ি ছেড়ে দেবেন? কি গো, কিছু বলো। আমার আর এখানে ভালো লাগছে না বৌমা। কি গো? দেখি ব্যাগটা দাও। আমার আর বলার কি আছে, নিজে থাকবে না যখন, চলে যেতে চাইছে চলে যাক। এই এটিএম কার্ড আর বাকি ক্রেডিট কার্ডগুলো আমি আমার কাছে রেখে দিলাম। বাকি কাগজপত্র যা যা রাখার বৌমার কাছে থাক। তুমি সৌম্য, কথাটা শোনো। কাহাতবকান্তা কস্তে পুত্র। দেখো বৌমা, যতদিন আমার চাকরি ছিল এই সংসারে আমার কদর ছিল। যার চাকরি নেই তার কদরও নেই। তুমি সংসারটাকে ভালোভাবে সামলে রেখো। বাবা, আমি একা আমার পক্ষে বাবা।
বৌমা, হ্যাঁ বাবা। আমি চলে যাচ্ছি বৌমা। কিন্তু আপনি বাবা এভাবে চলে গেলে, আপনি এই সংসারের মাথা, আমি একা কি করে এসব সামলাবো বলুন? আমি কি আর সারা জীবন থাকবো? তোমাকেই তো সামলাতে হবে কিন্তু আমি বাবা। বৌমা, তোমার শাশুড়ি মা যেভাবে সংসারটাকে বুকে আগলে রেখেছিলেন, আমি তো সেইভাবে ধরে রাখতে পারিনি। কিন্তু তুমি পারবে, আমি জানি তুমি পারবে। সৌম্যর যা রাগ, আমি পারবো না বাবা। বৌমা, পুঁজি যখন কম থাকে তখন বুদ্ধিকে কাজে লাগাতে হয়। কিভাবে কাজে লাগাবে সেটা তোমার ব্যাপার। আমি জানি তুমি পারবে। থাক মা, থাক। আশীর্বাদ করুন। আসি, ভালো থেকো। কালের যাত্রার ধরে শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। ওগো, হ্যাঁ বৌমা বলো। বাবা আপনি ফিরে আসুন, আমি আর পারছি না। কেন, কি হলো? আপনি থাকাকালীনই দুই ভাই যতটা উচ্ছৃঙ্খল ছিল, এখন তার থেকেও বেশি হয়ে গেছে। ধৈর্য ধরো বৌমা, ধৈর্য ধরো। আমি তো ফেলিয়ার, কিন্তু তোমাকে পারতেই হবে। আপনি কবে আসবেন? আমি ঠিক সময় মতো যাব, তুমি চিন্তা করো না। এখন তুমি তোমার নিজের সংসার নিজে ভালোভাবে সামলাও। আমি রাখছি, কেমন? বাবা ওগো, তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছুনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। খেয়ে নাও। খেয়ে নাও। এই শোনো শোনো শোনো, তুমি কি আমাকে কচি বাচ্চা ভাবো নাকি বলো তো? হ্যাঁ, রোজ সকাল হলে নয় এক গ্লাস দুধ, নয় এক গ্লাস ফলের রস, ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি প্রত্যেকদিন রাত্রে যেসব ছাইপাশ গিলছো, তারপর সকালবেলা এটা দরকার? বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। লাস্ট কদিন হয়ে গেল আমি ওসব খাই না। তোমায় তো কিছু বলাই যায় না। কি হলো? তুমি সিগারেটটা একটু, আরে বলবে তো কি হলো? সিগারেটটা একটু নেবা, আমার কষ্ট হচ্ছে। এই শোনো, তুমি কি ন্যাকা? হ্যাঁ, ন্যাকামো হচ্ছে। তুমি কি এই প্রথম আমাকে সিগারেট খেতে দেখছো, না এই প্রথম আমি তোমার সামনে সিগারেট খাচ্ছি? আমি সে কথা বলিনি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি প্রেগনেন্ট। হ্যাঁ হ্যাঁ, ইম্পসিবল। প্রেগনেন্ট? আমি জানি তো তুমি এটাই বলবে, কারণ
তুমি তো দিনের বেলা একরকম মানুষ আর রাত্রে আর একরকম হয়ে যাও। এই সত্যি বলছো তুমি? বলো না কি না, হলো? মিথ্যে কথা বলছি। যে দিনের বেলা হলে চিনতেই পারে না, রাত্রিবেলা হলে ওই ছাইপাশ গিলে এতই কাছে টানবে আমায় যে তার জন্য এসব বয়ে বেড়াতে হবে। চিন্তার কিছু হয়নি তোমার। ডক্টর আঙ্কেলের সাথে কথা বলে নিয়েছি, অ্যাবর্শনের ডেট নিয়ে নিচ্ছি। তুমি শুধু সিগনেচার করে দিও। একটা কথা বলবো? আমি তোমার সব কথা শুনবো, তুমি যা বলবে আমি তাই শুনবো। শুধু আমার বাচ্চাটাকে। তোমার বাচ্চাটাকে জন্ম দেব? কার পরিচয় বড় করবো বলতে পারো? যার বাবা মাতাল, ফ্রড বিজনেস করে। জীবনে করব না, আমি আর জীবনে কোনোদিনও ড্রিঙ্ক করব না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি তোমাকে। তাহলে তো সূর্য উল্টো দিকে উঠবে। তুমি ড্রিঙ্ক করবে না? রিনি, আমাকে এভাবে বলো না প্লিজ। তোমার জন্য আজকে বাবা বাড়ি ছেড়ে চলে গেছেন। পারবে ওই লোকটাকে ফিরিয়ে আনতে? পারবো, আমি ফিরিয়ে আনবো, আমি কথা দিচ্ছি সব তোমাকে। মিথ্যে। তুমি মিথ্যে কথা বলছো। তুমি সারা সময় আমায় মিথ্যে কথা বলে এসছো। আমার জীবনটাকে তুমি একদম শেষ করে দিয়েছো। আজকে আমার বাচ্চাটার ক্ষেত্র। প্লিজ এভাবে বলো না তুমি, প্লিজ। আমার গায়ে হাত দেবে না। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমার শরীর খুব খারাপ লাগছে। তুমি বসো এখানে, তুমি বসো। তুই শান্ত, আমি একটু জল দেবো তোমাকে? না, কিচ্ছু লাগবে না। হ্যাঁ, তুমি এই একটু ঘর rest থেকে নাও। বেরিয়ে যাও, আমি আমি বেরিয়ে সুস্থ হয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। তুমি একটু 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 শো, একটু রেস্ট নাও প্লিজ। এটা দেখিও না তো, ভালো লাগছে না। যাও, চলে যাও। কেমন আছো রিনি? আগের থেকে ভালো। এই অবস্থায় কিন্তু একদম কোনো স্ট্রেস নেবে না, হ্যাঁ? খালি রেস্ট আর খাওয়া দাওয়া। আমি কয়েকটা মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো কিন্তু একটু সময় করে খাবে, ওকে? আমি তাহলে এখন আসি। আমাদের ডাক্তারবাবু। না না, ঠিক আছে ঠিক আছে, চলো তুমি ওর সঙ্গে থাকো, হ্যাঁ? খেয়ে নাও। সোম, আমি মা হতে চাই। নিশ্চয়ই হবে। তুমি তার দায়িত্ব নেবে? শুধু তার কেন, আমি এই পরিবারের সবার দায়িত্ব নেব। তুমি একদম চিন্তা করবে না। নাও, খাও। পাউরুটিটা খাও।
আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি হবে। সরো সরো। এই প্লেটলটা আরে এই তো। আরে দাদা ভাই, তুমি এইসব? যতটুকু যা পেরেছি করেছি, চুপচাপ খেনে। বলছি কি দিদি ভাইয়ের শরীর খারাপ? দিদিভাইয়ের শরীর, হ্যাঁ, এখন যেটা হবে সেটা হচ্ছে তোমরা থাক থাক, দিদিভাইকে কিচ্ছু বলবে না। তোমরা যে যার নিজের মতো যতটুকু পারো করে নেবে। থালা বাড়া। কি হয়েছে গো বৌমুনির? বৌমনির কি হয়েছে? হ্যাঁ। বৌমনির যেটা হয়েছে ব্যাস সেটা হচ্ছে তুমি কাকা হতে চলেছো আর তুমি মাসি হতে চলেছো। আমি মাসি? বলো কি? আমি কাকা? আমি আসছি। আমিও আসছি। আরে কোথায় যাচ্ছিস দাদা? আরে খাবারটা খেয়ে এত কষ্ট করে বানালাম। এসো এসো। দিদি ভাই, কি শুনছি? কি? আমাদের বলনি কেন? সত্যি তোরা পারিস বাবা, তুমি এই কাণ্ড ঘটিয়েছ। জব বাবা, আমি আবার কি করলাম? ওরা জানতে চাইছিল তোমার কি হয়েছে, জিজ্ঞেস করেছিস কি শরীর খারাপ হয়েছে? দিদি ভাই, পুচকেকে কিন্তু আমি আগে কোলে নেব। না, আমাদের বংশের প্রথম সন্তান, আগে আমি কোলে না, নেব। আগে আমি নেব। আরে বাবা, সে এখনো অনেক দেরি, তোরা আগে কলেজ যা। হ্যাঁ, বন্ধুদেরকে জানাতে হবে। এই সাবধানে আসছি, যাবি। এই, চলো চলো। মহাদুষ্ট, কেন মরেছ তোদের এই সমস্ত? আমার এক্সাইটমেন্ট আমি আটকে রাখতে পারলাম না, এত আনন্দ হচ্ছে বলে ফেললাম। সব ভালো লাগছে, কিন্তু বাবা যদি থাকতেন এখন, তাহলে আরো বেশি ভালো লাগতো। এই শুনছো? হ্যালো হ্যাঁ বৌমা, বাবা, আপনি আর আমি যে স্বপ্ন দেখতাম সেটা অনেকটাই সফল হয়েছে। জানি সৌম্য এখন মন দিয়ে ব্যবসা করছে, আর ছোটটাও অনেক বদলে গেছে। আপনি কি করে জানলেন? ওই তো পাশের বাড়ির শঙ্করের কাছ থেকে সব খবর পেয়েছি। আরো একটা দারুণ খবর পেয়েছি বৌমা। কি বাবা? আমি নাকি খুব শিগগিরই দাদু হতে চলেছি। না, ওটা আসলে বাবা, না 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 না, কিচ্ছু বলতে হবে না। শোনো বৌমা, আমি এখন কোনো মতেই বাড়ি যাব না, একেবারে দাদুর মুখ দেখতে যাব। হ্যাঁ বাবা আমার কথাটা একটু শুনুন। আপনি আপনি হ্যালো বাবা। সোম, আমি বলছি যে তোর সাথে একটা কথা ছিল। বলো না। এই কি হলো, চুপ করে আছো কেন? বলো। তুমি ইদানিং এত কাজে ব্যস্ত থাকো, তাই পরেই বলবো ভাবছি। আরে না বলো না, এখন কাজ না করলে আর কবে করব? যে আসছে তাকে তো ভালো করে বড় করতে হবে, তাকে তো মানুষ করতে হবে নাকি? বলছি আমি কয়েকদিন ধরে ভাবছি কথাটা বলবো আমি বলতে। শোনো, কালকে সকাল 11টা একটু রেডি হয়ে থেকে তো, আমি তোমায় নিয়ে এক জায়গায় যাব। আমি কিন্তু ওই ব্লাড টেস্ট বা সোনোগ্রাফি করতে কিন্তু যাব না। ব্যাঙ্গালোর থেকে ডাক্তার আঙ্কেল ফিরলে তারপরে না হয় দেখাবো। ওফো, পুরোটা না শুনে তুমি বলতেই থাকো। সেটা হচ্ছে রিনি, আমি একটা ছোট ব্যবসা শুরু করছি, জানো? লোন নিয়েই করছি। দেখো, চিন্তার তো কিছু নেই, গাড়ির লোনটা তো আমি নিজে করেছিলাম, এই লোনটাও আমি নিজেই শোধ করে দেবো, বাবার জন্য অপেক্ষা করব না। আমি চাই ওই ব্যবসাটার উদ্বোধন তোমার হাত দিয়েই হোক। দেখো, ছেলে আসুক বা মেয়ে, আমাদের জীবনে যেই আসুক না কেন, আমি চাই সে তোমার মতো তোমার সব গুণ পাক। আরেকটা কথা আমি তোমাকে বলতে চাই, তুমি জেনে রাখো, আমি কোনোদিনও ড্রিঙ্ক করব না। আমি এমন কোনো কাজ করব না
সেটা ব্যবসায়ী হোক আর যাই হোক, যাতে তুমি কষ্ট পাও। শোনো, আমার আমার তোমার সাথে খুব দরকারি একটা কথা বলার আছে। বলো। আমি অনেকদিন ধরে বলবো ভাবছি। কি কি গো, বলো না, আমতা আমতা করছো কেন, বলো। আমি আসলে আমি তোমাকে অনেক বড় মিথ্যে কথা বলেছি। মিথ্যা কথা? আমায়? কি মিথ্যা কথা? আমি আসলে প্রেগনেন্ট নই। কি? না, মানে ডাক্তার আঙ্কেলের সাথে প্ল্যান করেছিলাম যে বাবা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তোমরা তো কিছুতেই শোধরাচ্ছিলে না, তো যদি বাচ্চার কথা বললে। মানে তুমি প্রেগনেন্ট নও, এই তো? প্লিজ রাগ করো না, তুমি আমার কথাটা একটু বোঝো। বাবার সঙ্গে থেকে থেকে তুমিও নাটকটা দেখছি দিব্যি শিখে গেছো। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি তোমাকে। কি? যে তুমি আর ডাক্তার এই ডাক্তার আঙ্কেলের ফোন এসছে বলতে বলতে। শোনো না, দাঁড়াও। আমার হ্যালো, আরে রিনির ফোনে ফোন করছি, এ তো ধরছেই না। এই এক্ষুনি আপনাকে নিয়েই কথা হচ্ছিল। রিনি কি বলছে জানেন? বলছে ও নাকি প্রেগনেন্ট নয়, আপনার সাথে মিলে প্ল্যান করেছে এবং সে। আরে সত্যি মিথ্যে যাচাই হয়ে যাবে ব্লাড টেস্টের রিপোর্টগুলো দেখলে। সেটা কি তুমি করেছিলে? ও না, ব্লাড টেস্ট সোনোগ্রাফি করাই। সরি। সরি মানে? রেসপন্সিবল হও। আমার কিন্তু রিপোর্টগুলো খুব তাড়াতাড়ি লাগবে, যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা, নিশ্চয়ই আঙ্কেল, নিশ্চয়ই। রাখছি। কি বললো উনি? কালকে সকাল 11টার সময় আমি তোমায় নিয়ে বেরোবো, তুমি রেডি থাকবে। আমি তোমার ব্লাড টেস্ট আর সোনোগ্রাফি করাবো কাল ঠিক 11টা। না শোনো আমার কথাটা শোনো। কাল 11টা। তুমি আমার কথাটা বোঝো একটু। আমি কি করি? আমি মিথ্যেটা সত্যি কি করে করব? কাকি, হ্যাঁ বাবা দেখ না কে এসছে একটু। হ্যাঁ জিজু দেখছি। আরে ডাক্তার আঙ্কেল, এসো এসো। হ্যাঁ চলো চলো। আসুন ডাক্তারবাবু। হ্যাঁ আরে তুই ব্যাগটা ধর। হ্যাঁ, দাও আমাকে দাও। ওইখানে রাখো। হ্যাঁ হ্যাঁ নমস্কার। কেমন আছেন? ঠিক আছে। তা তোমার ব্যবসা কেমন চলছে? ব্যবসা চলছে, আগের থেকে বেটার। ভেরি গুড। তা আমার আজকে এখানে যে জন্য আসা, যে তুমি তো সব টেস্টগুলোই করিয়েছ। হ্যাঁ। রেজাল্ট পজিটিভ এসছে। হ্যাঁ, এই না ওনার রিপোর্ট। গড, থ্যাংক গড। মানে আমি যে কি টেনশনে ছিলাম ডাক্তার আঙ্কেল, আমি আপনাকে কি বলবো। আমার একটু তাড়া আছে, চলি। হ্যাঁ, বেরোবেন? হ্যাঁ চলুন, আমি আপনাকে না, এগিয়ে আসি। তোমাকে আর এগোতে যেতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি ওর সঙ্গে থাকো। আমি এখান থেকে পাস করছিলাম, ভাবছিলাম ভালো খবরটা তোমাকে দিয়ে যাই, হ্যাঁ, তাই মানে নিজেই এলাম। আমি- না না, তুমি থাকো, তুমি ওর সঙ্গে থাকো, আমি চলে যাচ্ছি। এই যে আমাকে বোকা বানানো হচ্ছিল। হ্যাঁ, সত্যি বলছি। কি সত্যি বলো? আমি কি সত্যি মা হতে চলেছি? সত্যি মা হতে চলেছ? দাঁড়া, ওখানেই দাঁড়া। কি ব্যাপার? কটা বাজে? সানি কোথায়? সানি কোথায় আমি কি করে জানবো? তুই কি করে জানবি মানে? সকালবেলা একসাথে বেরোলি আর দুজনে আলাদা আলাদা। বৌমনি, তোর কি ব্যাপার? কটা বাজে? হ্যাঁ, আর ওকে একা ছেড়ে দিয়েছিস?
আমি বলেছিলাম তাকে ছাড়তে না, রাস্তায় অন্ধকার। আরে ও কখন এসে গেছে আমি কি করে বলবো? আমার তো এক্সট্রা ক্লাস ছিল। আমারও একটা আজকে এক্সট্রা ক্লাস ছিল। এক্সট্রা ক্লাস ছিল তাই কি হয়েছে? ওকে বলেছিলাম তো একা ছাড়তে না। তুমি তো সেদিন বললে তোরা এখন বড় হয়ে গেছিস, একসাথে চলাফেরা করলে লোকে খারাপ বলবে। আমি বললাম আর তুই তার জন্য ওকে একা ছেড়ে দিবি? উফ, তুই তো বললি আমি বাচ্চা মেয়ে নই, আমি তো ফার্স্ট ইয়ারে পড়ি এখন। ফার্স্ট ইয়ারে পড়তে কি হয়েছে? হ্যাঁ, হাতির পাঁচ পা দেখেছো? মুখে মুখে তর্ক করতে শিখেছো? ছোট হয়ে ছোটের মতো থাকবি, বড় দিদির আরে সাথে কি মুখে মুখে হলোটা তর্ক কি? করবি না। এত চেঁচামেচি কি, এত বকাবকি কেন তুমি করছো? তো সাহসটা দেখেছো? হ্যাঁ, রাত 8টা বেজে গেছে এখন আর বাড়ি ঢুকছে। সাহস কম নয়, প্রচন্ড রেগে গেছে, আমিও ভয় পাই। ইয়ার কি হচ্ছে? এত রাত করে কেউ ফেরে? হ্যাঁ, খুব অন্যায় করেছে ওরা, কিন্তু খুব অন্যায় করেছে। ক্ষমা চাওয়ার কোনো রা নেই, আর সেটা হয়েছে তোমার আশকারায়। তুমি সব সময় ওদের সবকিছুটাকে ক্যাজুয়ালি নিচ্ছ। আমাকে এখন এই হা করে দাঁড়িয়ে আছিস কি? এত বড় একটা অন্যায় করেছিস, দিদির কাছে ক্ষমা চা, কান ধর। হ্যাঁ দিদি, আর হবে না। ও তোমাকে বোধহয় নেমন্তন্ন চিঠিটা পাঠাইনি বলে আমি না? কান ধরো, বৌমনির কাছে ক্ষমা চাও। বৌমনি আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। এতে হবে না, প্রচন্ড রেগে গেছে, পা ধর পা। বৌমনি বৌমনি ক্ষমা করে দাও। তোমরা ঠিক থাক। না না ঠিক নেই, কি ঠিক ওই যে নেই? পা পা। বৌমনি প্লিজ, বৌমনি প্লিজ ক্ষমা করে দাও। বৌমনি প্লিজ প্লিজ ক্ষমা করে দাও। বৌমনি বৌমনি, আরে বৌমনি দাঁড়াও, শোনো। তুই তুই আবার কাজ করছিস? আরে মেয়ে মানুষ হলে একটু একটু কাজ করতে হয়। মা শাশুড়ি কেউ না থাকলে কে কাজ করবে সংসারে? তোমাকে কিচ্ছু করতে হবে না, আমরা আছি কি করতে। আমরা তোমার সব কাজ করে দেব। আচ্ছা, তোমাদের কিচ্ছু কাজ করতে হবে না, ভালো করে পড়াশোনাটা কর বাবু। সংসারের হালটা তো ধরতে হবে। তুই কোনো কাজ করবি না, নইলে কিন্তু জিজুকে বলে দেবো। বাবারে বাবা, পাকা বুড়ি হয়েছে একদম, জিজুকে বলে দেবো। এটা কি হাতে? এটা এই দেখ, তোর পছন্দের ক্যাডবেরি। বাবা, এই দেখ আরো আছে পপকর্ন। কই দেখি দেখি দেখি। আরো আছে দেখো, এই তোমার সব থেকে প্রিয় ফ্রুট জুস। আরেকটা ছিল। এত সব কি কিনে আরে, নিয়ে এসেছিস এই তোরা? দেখো। পয়সা পেলে কোথায়? আমরা কলেজের রাখি উৎসবে নিজে হাতে রাখি বানিয়ে বিক্রি করেছি। হ্যাঁ বৌমনি, বলছি কি দিদি ভাই, তুই খাবি তো? 100 বার খাবো রে। আজকে যদি বাবা থাকতো না, তোদের দেখলে খুব খুশি হতো জানিস। আমরা আর কিচ্ছু চাই না বৌমনি, শুধু তুমি আর পুচকেটা ভালো থাকুক। তার জন্য যা কিছু করতে হয় আমরা সব করতে রাজি আছি। আমরা টাকা পয়সা আর নষ্ট করব না, এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি। আর একদম নষ্ট করব না। কি সোনা ছেলে মেয়ে। চুপ কথা মনে যে আঁকো, প্রেম কথা লুকিয়ে রাখো। চুপ কথা মনে যে আঁকো, প্রেম কথা লুকিয়ে রাখো। আদরে আবেগে ভেসে সাগরে গধূলি মেশে, চন্দ্রিমা পূর্ণতা পায়। চুপ কথা মনে যে আঁকো, প্রেম কথা লুকিয়ে রাখো।
আধারির খেলা চোরা বালিরে ভেলা ফিরে ফিরে যে দেখা না দেখে কিছু পাওয়া আলো আধারির খেলা চোরা বালির ভেলা ফিরে ফিরে যে দেখা না দেখে কিছু চুপ কথা মনে যে আঁকো প্রেম কথা লুকিয়ে রাখো চুপ কথা মনে যে আঁকো প্রেম কথা লুকিয়ে রাখো। কাছে এলে দূরে যাও দূরে গেলে কাছে যাও আমায় যে বোকা বানাও আসলে তুমি কি চাও কাছে এলে দূরে যাও দূরে গেলে কাছে যাও আমায় যে বোকা বানাও আসলে তুমি কি চাও। চুপ কথা মনে যে আঁকো প্রেম কথা লুকিয়ে রাখো চুপ কথা মনে যে আঁকো প্রেম কথা লুকিয়ে রাখো। বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা। বাবা সরে যা, তুই সরে যা, তোর সঙ্গে কোনো দরকার নেই। আমার নাতি কোথায়? ওলে বাবা লে বাবা, আমার নাতিটা, তোমাকেই তো খুঁজছিলাম। বাবা রে বাবা, সত্যি প্রাণটা জুড়িয়ে গেল। বৌমা, সত্যি তুমি আমার সংসারটাকে, না, তোমার সংসারটাকে একেবারে বদলে দিয়েছো। এই থাক থাক থাক, এই দেখো 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 দেখো। চলো চলো দেখিস কাঁদে না জানো, এই সব কিছুর জন্য কিন্তু আপনারই দান। নো, একদম নয়, তোমার ভালোবাসাই সবকিছু বদলে দিয়েছে। আচ্ছা বাবা শোনো না, আর আমাদের ছেড়ে যাবে না তো কোথাও? বাস, কথা দিতে পারছি না। আশ্রমে এত ভালো লেগেছে, আমি ওখানেই থেকে যেতে পারি। কি বলছেন? চাকরি চলে গেলে আর কি করব? চাকরি চাকরি নিয়ে কিচ্ছু ভেবো না, আমি আছি তো বাবা। ওরে, চাকরি টাকরি কিচ্ছু যায়নি। আমি আর আমার বৌমা মিলে একটু অভিনয় করেছি। অভিনয়? এই দেখ, আমার মনে হয়েছিল, মানে আমাদের মনে হয়েছিল তোদের শুধরে দেওয়ার জন্যে একটু শিক্ষা দেওয়ার প্রয়োজন। সমুর সঙ্গে তোমার ঝগড়া তো দিনকে দিন বেড়েই চলেছে। আমি কি করব? কিন্তু যতই বোঝাচ্ছে অত কিছু। আরে বুঝবে কি করে? দিনরাত তো ছাই পাঁশ গিললে কখনো মাথায় ঢোকে কিছু? তার থেকে আমার মনে হয় টাকা পয়সাটা বন্ধ করা দরকার, আর তার জন্য না এই সব কিছু স্বচ্ছলতাটাকে বন্ধ করাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আরে সে তো করে দেওয়া যায়। কি করে? আমি বলবো আমার চাকরি চলে গেছে। কেন? সত্যি সত্যি তো আর নয়, মিথ্যে বলবো, অভিনয় করবো তুমি আমি মিলে, আর তুমি তাতে সায় দেবে। ও, তাতে ও বদলে যেতে পারে তো? হ্যাঁ, আমি রাজি আছি। বাহ 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 বাহ, বুদ্ধিমতী মেয়ে। তাই এই মিথ্যাচারটা আমরা করেছিলাম। তবে যাই বলো বৌমা, তুমি আমি মিলে গোগলিটা কিন্তু দারুণ দিয়েছি।
Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক. Alcohol drinking is injurious to health. এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।